সম্মানিত এলাকাবাসী, এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবে আসিফ আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিন নবিয়িল কারীম। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনকেলি নরুপাড়া হিলফুল ফুজুল ইসলামী সেবা সংঘের সম্মানিত মুহতারাম সভাপতি উস্তাদুল মুকাররম, আমার সম্মানিত উস্তাদগণ, আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার রনকেলি নরুপাড়া হিলফুল ফুজুল ইসলামী সেবা সংঘের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ ভাইয়েরা, সকল সদস্য ভাইয়েরা এবং শ্রোতাবৃন্দ ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা প্রথমে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আপনারে আমারে রনকেলি নরুপাড়া হিলফুল ফুজুল ইসলামী সেবা সংঘের আজকের এই পূর্ণ মিলনী অনুষ্ঠান এবং ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে যে আওয়ার আর বুয়ার আল্লাহ তৌফিক দিছেন, এর লাগি আমরা পয়লাও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে আজকে যে এই রনকেলি নরুপাড়া হিলফুল ফুজুল ইসলামী সেবা সংঘ, এটা আসলে রাজনৈতিক কোনো সংগঠন না, এটা একটা অরাজনৈতিক সংগঠন। যে সংগঠনের খাম হইল কি অসহায় দরিদ্র মানুষের খান্দার টাকা। আপনারা অবশ্যই এই সংগঠন সম্পর্কে জানেন। এই সংগঠন এমন এক খামে আছে যে প্রতিটা অসহায় মানুষ, দরিদ্র মানুষ যারা আছে তারার পাশে কিন্তু এই রনকেলি নরুপাড়া হিলফুল ফুজুল ইসলামী সেবা সংঘ। আপনারা আর একটু লক্ষ্য করলে ভাইবা, প্রতি বছর রমজান মাসও আমরা আসলে এই সংগঠনের পক্ষ থাকিয়া ফ্রি শিক্ষা, কোরআন শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয়। এরপরে খালি ইকান নাই, প্রতি ঈদের আগে, ঈদ উপলক্ষে আমরা এই সংগঠন থাকি। আসলে এগুলো হওয়া ঠিক হয় না। এরপরেও আমরা যে হিলফুল ফুজুল ইসলামী সেবা সংঘর যত বাইরে আছেন তারার আন্ডার রাইট কিন্তু মানুষের বাড়ির চাল ডাইল এগুলা নেওয়া। মেইন উদ্দেশ্য হইল কি সংগঠনের মানে গরিব যে অসহায় যারা মানুষ আছেন তান্তানোর খান্দাত কিন্তু দাঁড়ানি, সমাজের শান্তি ফিরাইয়া আনা, ওগুলো হলো কি মেন মানে আমরা এই সংগঠনের কাম। এরপরে আপনারা দোয়া করবা আমরা এই সংগঠনের লাগি। বর্তমানে আমরা এই সংগঠন 100 জন সদস্য আছেন। আপনারা সবে দোয়া করবা যে আমরা এই যে 10 বছর হয়ে গেছে আমরা এই সংগঠনের, আমরা যাতে এই 10 বছরের যতখান আগুয়াইয়া আনছি আমরা যাতে সামনে দিয়ে আরো আগুয়ে নিতাম পারি, এর লাগি আপনারা আমরা এই সংগঠনের লাগি দোয়া করবা। সর্বপ্রথম আমি কৃতজ্ঞতা জানাই আর রনকেলি নরুপাড়া হিলফুল ফুজুল ইসলামী সেবা সংঘর আমরা সকল দায়িত্বশীল ভাইরা যারা অক্লান্ত পরিশ্রমের কারণে, মেহনতের কারণে আজ আমরা এই সুন্দর আয়োজনটা করতাম পারছি। তাই আমরা আপনারা হলে আমরা লাগি দোয়া করবা সামনে দিয়ে যাতে আমরা আরো বড় করে আয়োজন করতাম পারি, আরো সামনে দিয়ে আমরা আরো আগুয়ে যেতাম পারি। এই দোয়া করবা আপনারা, এই আশার প্রত্যাশা নিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত গুরুত্ব বক্তব্য পেশ করবেন, স্বাগত বক্তব্য পেশ করবেন রনকেলি নরুপাড়া হিলফুল ফুজুল ইসলামী সেবা সংঘের সম্মানিত সাধারণ সম্পাদক মান্না আহমদ। ভাই মান্না আহমদ স্বাগত বক্তব্য পেশ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হিলফুল ফুজুল ইসলামী সেবা সংঘের 10 বছর পূর্তি উপলক্ষে সম্মানিত অতিথিবৃন্দ, প্রিয় উপদেষ্টা, সদস্য, উপস্থিত সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আমাদের সংগঠনে আজকে 10 বছর পূর্তি হয়েছে। এই মুহূর্তে আপনাদের সামনে দাঁড়িয়ে বলতে পারা আমাদের জন্য আসলে সত্যি অনেক গর্বের বিষয়।
তাছাড়া গত 10 বছর ধরে যে পথ আমরা পেরিয়ে এসেছি, আল্লাহর রহমত ছাড়া আসলে এতটুকু আসা সম্ভব ছিল না। তাছাড়া আমাদের শুরুটা ছিল খুবই ছোট, সামান্য কিছু সদস্য, সামান্য কিছু সামর্থ্য, সেই উদ্দেশ্য ছিল একটাই, মানব সেবা, সমাজের সামাজিক দায়িত্ব এবং সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা প্রদান করা, ইসলামিক মূল্যবোধকে সমাজে প্রতিষ্ঠিত করা এবং সমাজের যারা যুবক সমাজ আছে, যারা বিভিন্ন কিছুতে জড়িত হয়ে পড়ছিল, তাদেরকে একত্রিত করা, সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাদেরকে একত্রিত করে সমাজকে একটি ইসলামিক সমাজ হিসেবে প্রতিষ্ঠিত করা। এই 10 বছরে আমরা যা করতে পেরেছি, অসহায় দারিদ্র মানুষের পাশে দাঁড়াতে পেরেছি, অসুস্থ মানুষের সুস্থ চিকিৎসার জন্য সহায়তা প্রদান করেছি, দারিদ্রদের সহযোগিতা প্রদান করেছি। তাছাড়া নানা সামাজিক অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান ইত্যাদিতে আমরা সহযোগিতা করে আসছি। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হইতেছে আমাদের সংগঠন, আমরা দেশে অবস্থান যারা করতেছি তার থেকে বেশি সহযোগিতা প্রদান করতেছে আমাদের সংগঠনের প্রবাসী যারা সদস্য আছে। তাদের যদি সহযোগিতা না থাকতো তাহলে এই সংগঠন 10 বছর হতো না। তারা প্রবাস থেকে আমাদের যতটুকু সহযোগিতা করছেন তার জন্য তাদের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। তাছাড়া আমাদের সম্মানিত উপদেষ্টা মণ্ডলী আমাদের সব সময় বিভিন্ন সহযোগিতা প্রদান, বিভিন্ন উপদেশ প্রদান ইত্যাদি করে আসছেন, যা আমাদের চলতে অনেক সাহায্য করেছে। তাছাড়া আমি আপনাদের কাছে অনুরোধ করব আমরা আমাদের সম্মানিত সভাপতির জন্য দোয়া করার জন্য, কারণ আমাদের সম্মানিত সভাপতি মুফতি রফি আহমেদ যদি উপস্থিত না থাকতেন, এই সংগঠনের সভাপতি যদি না হতেন, তাহলে এই সংগঠন বর্তমানে 10 বছর পর্যন্ত আসতে পারতো না। তো সবাইকে অনুরোধ করব যাতে আমরা আমাদের সম্মানিত সভাপতি মুফতি রফি আমাদের জন্য আমরা যাতে দোয়া করি বেশি করে। আর আমাদের লক্ষ্য হইতেছে আগামী এই অত্র এলাকায় একটা মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠিত করা সংগঠনের পক্ষ থেকে। এই জন্য আপনাদের সবার সহযোগিতা প্রদান আশা করি। তাছাড়া আমাদের গত এক বছরে আমরা জাস্ট সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড, তাছাড়া হইতেছে বিভিন্ন কাজ এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজ থেকে শুরু করে, অসহায় মানুষদের সহযোগিতা থেকে শুরু করে সবকিছু আমরা করে আসতেছি। এইগুলো ছাড়া গত এক বছর আমাদের প্রায় 20,000-এর মতন আমাদের আর্থিক অনুদান আমাদের সংগঠন ফান্ডে এসে যোগ হয়েছে। তাছাড়া আপনাদের কাছে সবার কাছে অনুরোধ থাকলো আপনারা সবাই সহযোগিতা করবেন, যাতে আগামী কিছুদিনের ভিতরে বা কয়েক বছরের ভিতরে যাতে আমাদের যে উদ্দেশ্য আছে মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠিত করে এই অত্র এলাকার ভিতর, সেটা যাতে আমরা করতে পারি। আরো বিশেষভাবে বলতে চাই, আমাদের প্রবাসী ভাইদের ত্যাগ, সহযোগিতা এবং ভালোবাসায় সংগঠনে এতটুকু শক্তি দিয়েছে। আমাদের সংগঠনের প্রতিটা সদস্যকে আন্তরিকভাবে মুবারক জানাই, কারণ আপনারা দেখে একটা চিন্তা, আমরা আমাদের সংগঠনটা প্রতিষ্ঠিত হয় 2015 সালে। ওই সময় থেকে বর্তমান সময় পর্যন্ত প্রতিটা সদস্য যারা ছিল ওই সময় থেকে প্রতিটা মাসিক অনুদান হিসাবে সবাই 20 টাকা করে দিয়ে আসছিল, যেই 20 টাকা আজকে 20 লক্ষ টাকার সমান হয়ে গেছে। এখনো প্রতিটা সদস্য তাদের মাসিক যে অনুদানটা আছে ওইটা আমাদের অর্থ সম্পাদক বরাবর প্রদান করে আসতেছে, যার জন্য সংগঠনটা আজ প্রায় 10 বছর পূর্ণ করতে পারছে। এছাড়া আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, বিশেষ করে আমরা যাতে বিশেষ করে যুব সমাজের প্রতি যারা ধরেন বাজার বলেন বা অন্যান্য এলাকায় আড্ডা মারে, তারা যাতে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত হতে পারেন। তাছাড়া আমরা যে প্রতি বছর 2016 থেকে আমরা প্রতি বছর মসজিদে কোরআন প্রশিক্ষণ দিয়ে আসতেছি, তাও আমরা ফ্রি বই বিতরণ থেকে শুরু করে সবকিছু আমরা ফ্রি করে আসতেছি। আমাদেরকে কোরআন শিক্ষা বোর্ড থেকে বলা হয়েছিল যাতে আমরা একটা বই বাবদ একটা ফি নিতে পারি যারা স্টুডেন্টের কাছ থেকে, কিন্তু আমরা আমাদের সংগঠন থেকে সেটাও আমরা ফ্রিতে দিয়ে দিতেছি। এই জন্য আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন এবং আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত সুন্দর গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল আলোচনা শুনছিলাম ভাই মোহাম্মদ মান্না আহমদের কাছ থেকে। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন ভাই মোহাম্মদ রুহুল আমিন।
রুহুল আমিনকে তার বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। হিলফুল ফুজুল ইসলামী সেবা সংঘের উদ্যোগে 10ম বর্ষপূর্তি উপলক্ষে আজকের এই দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দু এবং উপস্থিত আমার গ্রামের সর্বস্তরের জনসাধারণ, আজকের এই 10ম বর্ষপূর্তি উপলক্ষে দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যারা এখানে এই শীতের সময়ে এসে উপস্থিত হয়েছেন, আমাদেরকে এই মাহফিলটি, এই অনুষ্ঠানটি সফল ও সার্থক করার জন্য সহযোগিতা করেছেন, আন্তরিকভাবে হিলফুল ফুজুল ইসলামী সেবা সংঘের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। আসলে বক্তব্য দেওয়ার কিছু নেই। হিলফুল ফুজুল ইসলামী সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন। হাঁটি হাঁটি পা পা করে এই সংগঠন আজ 10ম বর্ষপূর্তি অনুষ্ঠান করতে যাচ্ছে। আমরা এই সংগঠন ছোট থেকে দেখে আসছি। এই সংগঠনের সাথে যারা জড়িত আছেন সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনকভাবে এই সংগঠনের পিছনে দুনিয়া এবং আখিরাতের জন্য কাজ করে যাচ্ছেন। এই সংগঠনের প্রধান উদ্দেশ্য শুধু দুনিয়াবি কাজকর্ম নয়, দুনিয়াবি কাজকর্মের মধ্য দিয়ে আখিরাতের পরিপূর্ণতা লাভই হচ্ছে এই সংগঠনের মুখ্য উদ্দেশ্য। এই সংগঠন সব সময় দৃঢ়তার সাথে ইসলামী মূল্যবোধের সাথে কাজ করে আসছে। আপনারা এই সংগঠনের সাথে থাকবেন। এই সংগঠন ইনশাআল্লাহ 100 বছর পূর্তি এই সংগঠনের নেতৃবৃন্দের মধ্য দিয়ে এই সংগঠনের প্রজন্ম থেকে প্রজন্ম যেন এই সংগঠনকে জারি রাখতে পারেন, এই দোয়া এবং এই কামনা, এবং আপনাদের সকলকে আজকের এই সভা সুন্দর ও সাফল্যমণ্ডিত করার জন্য এখানে উপস্থিত হয়েছেন। আবারও আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। جزاك الله لك. أيها المستمعون الكرام، في هذا الوقت، وقت الذهبية، يخطب أمامكم خطبة جليلة الخطيب الماهر حافظ مولانا كمال حسين شاهد، فليتفضل ها هنا مشكورا. السلام عليكم ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. হিলফুল ফুজুল ইসলামী সেবা সংঘর 10 বছর পূর্তি আয়োজন উপলক্ষে সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উপদেষ্টাবৃন্দ এবং মুরব্বিয়ানে আজম সকলকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। হিলফুল ফুজুল ইসলামী সেবা সংঘ, আমাদের এই হিলফুল ফুজুল ইসলামী সেবা সংঘ সমাজে বিভিন্ন ধরনের কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছে। সেই কাজগুলোকে আল্লাহ তাআলা যাতে কবুল করেন, এই আল্লাহ তাআলা যাতে এই কাজগুলোকে আমাদেরকে সঠিকভাবে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন এবং মুরব্বীদের সুপরামর্শ ও সহযোগিতা চেয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাজরিন মজলিস, এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন হাফিজ মাওলানা সিদ্দিকুর রহমান। الحمد لله موالي النعم ومبيد النقم، والصلاة والسلام على النبي المبعوث إلى العرب والعجم وأحبابه أولي العزائم والهمام. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله العظيم. الحمد لله. হিলফুল ফুজুল ইসলামী সেবা সংঘ কর্তৃক আয়োজিত 10 বছর উপলক্ষে এক বিশাল পরামর্শ সভা। ইনশাআল্লাহ আমরা এই সংগঠনের মাধ্যমে অনেক কাজ করে আসছি সমাজের মধ্যে।
ইনশাল্লাহ প্রথমে এই সংগঠনটি অত্যন্ত ছোট ছিল, ধীরে ধীরে উলামায়ে কেরামের পরামর্শে আমরা এই সংগঠনটি অনেক বড় করতে পেরেছি। সবাই সংগঠনের অত্যন্ত অ্যাক্টিভ ছিল কাজের মধ্যে। যদি আমরা সবাই কাজের মধ্যে অ্যাক্টিভ না থাকতাম তাহলে এই সংগঠনটি এত দূর পর্যন্ত আসতে পারত না। তাই আমি সবার কাছে অনুরোধ রাখবো যে ইনশাল্লাহ আমরা যেভাবে অতীতেই কাজ করে আসছি, সামনেতেও ভবিষ্যতেও আরও বেশি কাজ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন তৌফিক দান করেন। আর পাশাপাশি আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সাদিকিনদের সাথী হও। ইনশাআল্লাহ আমাদের এই সংগঠনের প্রত্যেকটা সদস্য সেই অনুযায়ী চলে আসতেছে। সবাই উলামায়ে কেরামের পরামর্শের মধ্যে, দিক নির্দেশনামূলক পরামর্শের দ্বারা তারা সবাই চলতেছে। আর আমরা যদি তাদের পরামর্শ না ছাড়া আমরা চলি তাহলে ইনশাআল্লাহ আমরা পথ হারা হয়ে যাব। আর আমরা যদি ইখলাসের সাথে এই সংগঠনের মধ্যে কাজ না করি তাহলে আমাদের এই সংগঠনটি আগের মতো ঠিক থাকবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। কারণ সমস্ত কাজই নিয়তের উপর নির্ভর করে। যদি আমাদের নিয়তই খালিস না থাকে তাহলে কাজ তার হবে না। এই হাদিসের ব্যাখ্যায় অনেক কিছু আছে যে কেউ যদি দুনিয়া হাসিলের নিয়ত করে তাহলে সে দুনিয়া হাসিল করতে পারবে। সুতরাং আমরা যদি এই সংগঠনের মাধ্যমে আল্লাহ তাআলার রেজা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী জীবনকে বাস্তবায়ন করতে চাই তাহলে আমরা অবশ্যই এই সংগঠনের মাধ্যমে করতে পারবো। শুধুমাত্র যে নামাজ, রোজা এগুলো আদায় করলে যে ইবাদত তা নয়, এগুলো তো ইবাদতই। পাশাপাশি এই যে সংগঠনটা আছে এই সংগঠনটি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করে গিয়েছেন। তাই আমরা যদি এই সংগঠনটি সঠিকভাবে আদায় করতে পারি তাহলে আমরা নবীকেও মানা হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে তারা যেন আপনি নবীর অনুসরণ করে। তাই যদি আমরা নবীকে ভালোবাসতে চাই তাহলে অবশ্যই আমাদের এই সংগঠনকেও ভালোবাসতে হবে। কারণ এই সংগঠনটিও আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের মধ্যে করে গেছেন। সমাজের অসহায় মানুষ যারা ছিল তাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করেছেন। আমরাও ইনশাআল্লাহ সেই অনুযায়ী আমাদের এই সংগঠন দ্বারা অনেক কাজ সমাজের মধ্যে করে আসতেছি। যেমন এই করোনার সময় গেল অনেক অসহায় মানুষ ছিল, তাদেরকে আমরা অনেক অনুদান দিয়েছি। আমরা সবাই যদি এইভাবে অনুদান দিতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই হবে এরকম একটি সংগঠন করার। আল্লাহ তাআলা আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতে আল্লাহ তাআলা আরো বলেন, যদি তোমরা নবীকে অনুসরণ করো তাহলে আমাকে অনুসরণ করা হয়ে যাবে। আর যদি তোমরা আমাকে অনুসরণ করো তাহলে আল্লাহ তাআলা আমি তোমাদের সবার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। তাই আমাদের জন্য আবশ্যক হলো অবশ্যই উলামায়ে কেরামের এবং বড়দের সঠিক পরামর্শ মেনে এই সংগঠনটি আমরা আরো সামনে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। মাশাআল্লাহ, চমৎকার বক্তব্য শুনলাম। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন অত্র এলাকার কৃতি সন্তান হাফেজ মাওলানা মুফতি রুহুল কুদ্দুস। হাফেজ মাওলানা মুফতি রুহুল কুদ্দুস। حامدا ومصليا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين রনকেলি নুরভরা হিলফুল ফুজুল ইসলামী সেবা সংঘ কর্তৃক আয়োজিত আজকের 10 বছর পূর্তি উপলক্ষে এলাকার সম্মানিত মুরব্বিয়ানে কেরামগণকে সংবর্ধনা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি হিসাবে
মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের এলাকার সম্মানিত মুরব্বিয়ানে কেরামগণ। প্রথমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের মতো এমন একটা সময়ে আমাদেরকে এই অনুষ্ঠানের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন, এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে মানুষকে পাঠাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে এই মানুষকে হেদায়েতের জন্য যুগে যুগে নবী রাসূলগণকে পাঠিয়েছেন। নবী রাসূলগণকে পৃথিবীর মধ্যে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে দুনিয়া থেকে অন্ধকার দূর করা, দুনিয়ার মধ্যে আলো দিয়ে দুনিয়াকে আলোকিত করা। এরই ধারাবাহিকতায় হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম রাসূল হিসেবে পাঠিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ নবী, আখেরি নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহর নবী আখায়ে নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন খাতামুন নাবিয়্যিন, সর্বশেষ নবী। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই, আমার পরে আর কোনো নবী নাই। নবী আসবেন না এভাবে তরজমা করা ভুল। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। এই হাদিসের অনুবাদ আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। বলেন আমার পরে আর কোনো নবী নাই, একথা নবীজি বলেছেন। আসবেন না একথা ভুল হয়, কারণ নবীজির পরেও পৃথিবীর মধ্যে একজন নবী আসবেন, যিনি নবী হয়ে নয় উম্মত হয়ে আসবেন। আপনারা সবাই জানেন তিনি কে? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে আসবেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী হয়ে আসবেন না আমাদের নবীর উম্মত হয়ে আসবেন? উম্মত হয়ে আসবেন। তাইলে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। সম্মানিত এলাকাবাসী, আমরা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরবের মধ্যে আগমন করলেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে আরব থেকে, গোটা জাহান থেকে অন্ধকারকে দূর করার জন্য আমাদের নবীকে পাঠানো হয়েছিল। এই রংকেলি নূরপুরা হিলফুল ফুজুল যে সেবা সংঘ, এই সেবা সংঘের নামে আখায়ে নামদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নামকরণ করে গিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে অন্ধকারকে দূর করার জন্য হিলফুল ফুজুল ইসলামী সেবা সংঘ নামক একটা সংগঠন করেছিলেন। আমাদের নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হিলফুল ফুজুল ওই সময় সংগঠন ওই সময় করেছিলেন যেই সময় আরবেরা মানুষের উপর অত্যাচার করত, অবিচার করত, জুলুম করত। একদিন ইয়ামন থেকে একজন মানুষ আরবের মধ্যে এসেছিলেন। আরবের মধ্যে আসার পর ওই ইয়ামনের ব্যক্তির সকল মালপত্র ওয়াইস ইবনে ওয়াইল নামক একজন ব্যক্তি ওয়াইস ইবনে ওয়াইল নামক এক ব্যক্তি ওই সম্পদগুলো লুট করেছিল। একজন মুসাফির মানুষ এসেছিলেন আরবের মধ্যে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর কাবা বাইতুল্লাহ নির্মাণ ওই জায়গার মধ্যে এসেছিলেন। ওনার সম্পদ লুট করা হয়েছিল। আরবের কোনো মানুষ ওই সম্পদ ওনার কাছে ফিরিয়ে দিবে এই পরিমাণ কোনো কাজের দিকে আগ্রহী হয়নি। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখেছিলেন, তখন হিলফুল ফুজুল নামক সংগঠন করেছিলেন। আমরাও হিলফুল ফুজুল নামক ইসলামী সংগঠন করেছি। রংকেলি নূরপুরা থেকে ওই হিলফুল ফুজুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিলফুল ফুজুলের সাথে নামকরণ করেছি।
আমরাও এলাকা থেকে অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন এবং মানুষের সেবা করার জন্য এই সংগঠন আমরা করেছি। এজন্য আমাদের প্রত্যেকের কাছে আকুল আবেদন থাকলো, আপনারা সবাই হিলফুল ফুজুল ইসলামী সেবা সংগঠন, যে এই হিলফুল ফুজুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য করেছিলেন, যেটা দিয়ে অন্ধকার দূর হয়, যেটা আলোকিত করে, এই সংগঠনের মাধ্যমে দুনিয়ার মধ্যে আলো এসেছিল, অন্ধকার এসেছিল। এই সংগঠনের জন্য আমরাও প্রস্তুত আছি। এই সংগঠনের মাধ্যমে এলাকাকে আলোকিত করব, এলাকা থেকে অত্যাচার দূর করব, জুলুম নির্যাতন দূর করব। আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন। আমাদের সংগঠনের কিছু কার্যকলাপ আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলছি, কথা বেশি বলার সময় নেই। আমাদের এই সংগঠন আপনারা সবাই জানেন, বিভিন্ন মানুষ যখন সামাজিক কার্যক্রম করে তখন মানুষ ফেসবুকের মধ্যে আপলোড দেয়, কিন্তু আমাদের সংগঠন থেকে যে কাজগুলো করা হয়, রাতের অন্ধকারের মধ্যে তাদের বাড়ির মধ্যে নিয়ে আমরা চাউল ডাল বিতরণ করি। গ্রামের একটা মানুষও জানে না যে আমরা এই সমস্ত কাজ করি। আমরা আমাদের কাজগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইখলাসের সাথে করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যে সমস্ত কাজ করো প্রত্যেক কাজগুলো ইখলাসের সাথে করবেন। আমরা আমাদের কাজগুলো মানুষকে দেখিয়ে করি না। আমরা এলাকার মানুষের ঘরে ঘরে যাই, ঘরে ঘরে গিয়ে চাউল ডাল বিতরণ করি। অভাব অনটনের মধ্যে যারা আছে তাদেরকে সহযোগিতা করি। যাদের বিবাহ হয় না তাদের বিবাহের মধ্যে আমরা কি করি? আর্থিক সহযোগিতা করি। যারা অসুস্থ আছে তাদেরকে আমরা সহযোগিতা করি। আমাদের এলাকার রনকেরি নুরুপাড়া হিলফুল ফুজুল নামক সংগঠন থেকে আমরা এই কাজগুলো করি। আপনারা কেউ বলতে পারবেন না, কারণ সদকা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন গোপনে দান করো, ডান হাত দিয়ে দেও, বাম হাতও যেন খবর না পায়। আমরা গোপনে কাজ করি। এজন্য আমাদের সংগঠন নিয়ে কেউ কোনো দ্বিধা সন্দেহের মধ্যে ভরবেন না। আমরা মানুষকে দেখানোর জন্য কাজ করি না। আমরা মানুষের কাছ থেকে টাকা এনে আবার এইটা দান করি এমন নয়। আমরা নিজেদের পকেট থেকে প্রত্যেকটা সংগঠনের সদস্য নিজের পকেট থেকে টাকা দেয়। এই টাকাগুলো আমরা খরচ করি, নিজেদের টাকা নিজে না খেয়ে ওই সংগঠনে দেই। ওইগুলো দিয়ে আমরা কাজ করি। রমজান মাস হলে সন্তানদেরকে, আমাদের এলাকার সন্তানদের বাচ্চাদেরকে কোরআন শিখাই, দিন শিখাই, ইসলাম শিখাই। এই কাজগুলো মানুষকে দেখানোর জন্য করি না, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য করি। যদি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমাদের কাজ থাকে, তাইলে যত অপশক্তি আমাদের বিরুদ্ধে থাকে না কেন, আমরা কোনোদিন পিছপা হব না। কারণ সঙ্গে আছেন কে? আল্লাহ। আমার কথার ইতি টানছি, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু ফি মালিহি ওয়া যুররিয়াতিহি ওয়া হায়াতিহি ওয়া আওলাদিহি। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আমাদের এই সংগঠনের উপদেষ্টা হযরত মাওলানা আনিসুর রহমান সাহেব। হযরত মাওলানা আনিসুর রহমান সাহেবকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য অনুরোধ করা হচ্ছে। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। রনকেলি নুরুপাড়া হিলফুল ফুজুল ইসলামী সেবা সংঘের 10 বছর পূর্তি উপলক্ষে আজকের দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত সংগঠনের উপদেষ্টা মণ্ডলী, উপস্থিত আমার অত্যন্ত স্নেহভাজন সংগঠনের দায়িত্বশীল ও সদস্যবৃন্দ, উপস্থিত এলাকার মুরব্বিয়ানে কেরাম ও যুবক ভাইরা, আসসালামু আলাইকুম। রনকেলি নুরুপাড়া ইসলামী সেবা সংঘ হিলফুল ফুজুল ইসলামী সেবা সংঘ 10 বছর ও এলাকাত হয়েছে হিসাবে এগুলো নয়া করে কোনো পরিচয় আপনারা সামনে দেওয়ার দরকার মনে করিয়েন। আমরা প্রত্যেকের জানা আছে যে রনকেলি নুরুপাড়া হিলফুল ফুজুল ইসলামী সেবা সংঘ এই 10 বছরে আমরা রেখিতা দিছে, যা অতীতে যারা সদস্য
দায়িত্বশীল হলে কিছু বর্ণনা করছেন। আমরা আশা করি এই সংগঠনের দায়িত্বশীল ও সদস্য সকলের কাছে হিলফুল ফুজুল ইসলামী সেবা সংঘ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিজে গঠন করছিল সাহাবা কেরাম লইয়া। ও সংগঠনের যে দ্বারা আছিল, যে নিয়ম আছিল, তার তাকেও অনুপ্রেরণা লিয়া আমরা রনকেলি নরুপাড়া হিলফুল ফুজুল ইসলামী সেবা সংঘ অনুপ্রাণিত হইয়া ও দ্বারাই এই সংগঠনকে পরিচালনা করবা। আর এই পর্যন্ত 10 বছর পর্যন্ত আমরা এলাকার মাঝে এই এলাকার হিলফুল ফুজুল ইসলামী সেবা সংঘ যা দিছ, আমরা আশা করমু, দোয়া করমু যে আগামীতে একটা কি আরো বেশি আমরা এই সংগঠন থেকে পাইতাম ইনশাআল্লাহ। আর এলাকার আমরা মুরব্বী আর নজন যারা আছেন সবার কাছে আমার ও কামনা থাকবো যে আপনারা সব সময় সর্বক্ষেত্রে এই সংগঠনের সাথে থাকবা। যে সময় যেটা লাগে তারা যেটাও তারা উদ্যোগ নেন, আমরা ওগুলো সহযোগিতা করিয়া তারা রাগ গইয়া দিব ইনশাআল্লাহ। এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম হযরত মাওলানা আনিসুর রহমানের কাছ থেকে। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আমাদের এলাকার প্রবীণ মুরব্বী এবং প্রবীণ বিচারক মোহাম্মদ মহিবুর রহমান সাহেব এবং আমাদের এই সংগঠনের উপদেষ্টাও তিনি। তাই আমি অনুরোধ করছি ওনাকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য। এবং আমাদের এলাকার মসজিদের মুতাওয়াল্লি আমাদের সবার প্রিয় জনাব মহিবুর রহমান সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হিলফুল ফুজুল ইসলামী সেবা সংঘের 10 বছর পূর্তি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উলামা একরাম, আরও উপস্থিত মুরব্বিয়ান একরাম, উপস্থিত পত্র সংগঠনের সকল স্তরের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার পূর্বে সংগঠন সম্বন্ধে অনেক কিছু সবাই বলছেন, আমার আর বেশি বলার কিছু নাই। তবে আমার জানা মতো এই সংগঠনটি কোনো রাজনৈতিক সংগঠন নয়। এই সংগঠনটি ইসলামিক সেবা সংগঠন। আর এই সংগঠনের কাজটি হইল গরিব দুঃখী মেহনতি মানুষ, অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আর এই সংগঠনটি আমার জানা মতো গত বন্যা দুর্গত ত্রাণ বিতরণ করা থেকে শুরু করে গরিব দুঃখী মেহনতি মানুষের, মহিলা বিবাহ দিতে পারে নাই তাদেরকে সহযোগিতা এবং কোরআন শিক্ষা থেকে শুরু করে সব ধরনের কাজে তারা সংগঠিত আছে। তা আমি এলাকাবাসীর সকল স্তরের মুরব্বিয়াত কেরাম থেকে শুরু করি সকল স্তরের সবাইকে আমি অনুরোধ করব, আমরা সবাই মিলে এই সংগঠনটি বুদ্ধি, পরামর্শ, জ্ঞান এবং অর্থ দিয়া তাদেরকে আরো সামনের দিকে আগাইয়া নেওয়া এবং দীর্ঘায়ু করা, এই কামনা করিয়া আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, আমরা চাচার কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। আল্লাহ তাআলা যেন চাচার হায়াতের মধ্যে বরকত দান করেন
এবং তার ছায়াকে আমাদের উপর যেন দীর্ঘায়িত করেন। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন জনাব মুহিবুর রহমান সাহেব। জনাব মুহিবুর রহমান সাহেবকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়া লিল্লাহিল হামদু কুল্লুহু ওয়া শুকরু কুল্লুহু। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিমু তাসলিম। আম্মা বাদ, আজকের এই অনুষ্ঠান হিলফুল ফুজুল ইসলামী সেবা সংঘের উদ্যোগে 10 বছর পূর্তি উপলক্ষে সংগঠনের সম্মানিত সভাপতি ও সেক্রেটারি, সম্পাদক সহ বিভিন্ন কর্মী সদস্যবৃন্দ প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা এবং উপস্থিত এলাকার সর্বস্তরের জনগণ ও উপবিষ্ট মঞ্চে সংগঠনের সদস্য উপদেষ্টাবৃন্দ সমূহ। এই সংগঠন 10 বছর পর্যন্ত পৌঁছেছে। ছোটকাল থেকে নিয়ে এখন শিশুকাল থেকে নিয়ে এখন কৈশোর সংগঠনের অনেক দেওয়া হয়েছে। এলাকার বিশেষ উল্লেখযোগ্য সংগঠনের রমজান মাসে কোরআন শিক্ষা এবং অন্যান্য সেবাসমূহ সংগঠনে দিয়ে আসছে। আলহামদুলিল্লাহ, অত্যন্তই খুবই ভালো একটা উদ্যোগ। এই যুব সমাজ সংগঠনে যখন একত্রিত হয়, যে কোন সময় একত্রিত হয়, যখন দেশের আইন শৃঙ্খলা মধ্যে বৈষম্য চলে আসে। বৈষম্য যেমন মেম্বার চেয়ারম্যান যখন সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ায় না, যখন রাস্তাঘাটের উন্নয়ন হয় না, যখন এলাকার যুব সমাজের উন্নয়ন হয় না, তখন একজন দুইজন ভালো মানুষের চিন্তাধারা হয় যে আমি না, এটা তো ও বালা ওর না, আমি তো এটা বালা কাম করবো। তখন একজন দুইজনের মাধ্যমে এটা কাম হয় না, তখন কয়েকজন মিলিয়ে একটা সংগঠন তৈরি হয়, আর সংগঠনের মাধ্যমে এটা একটা ব্যাপক একটা কাম করা হয়। আর যুব সমাজ এই ধরনের চিন্তাধারায় লিপ্ত থাকার কারণে ওই যে কিছুদিন আগে বাংলাদেশে আবুল বাবুল এগু আইছিল নানি, উঠিয়া হয়েছিল আল্লাহর কয় মুখ কয় কথা, নাউজুবিল্লাহি মিন যালিক। যুব সমাজ যত সময় এই ধরনের ইসলামী সংস্কৃতির মধ্যে সেবায় থাকবো, তারা তখন আল ফাউলের আলোচনা যেত না, আল ফাউলের খামতা যেত না। আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারকাত মুলা আলিয়া তো এরা কাবির ঘোষণা করছেন, এরা যে সমর্থন করে এরাও কাবির করছেন। আমি আশা করি এই সংগঠন আরো ব্যাপক হারে ব্যাপক ভিত্তিতে সমাজের সেবা উন্নয়ন করিয়া যাইব ইনশাআল্লাহ। আমরা এর সফলতা কামনা করি। আর সংগঠনের সভাপতি একজন সাধারণ মানুষ নাই, আলিমে দিন, শুধু আলিমে দিন নাই, একজন মুফতি ও একজন মুহাদ্দিস। আশা করি আমরা সংগঠন থাকি আরো অনেক উপকারী এলাকায় পাইবা। আর আমরা প্রত্যেকে এই সংগঠনের সহযোগিতা করি যতটুকু পারি, যেভাবে পারি। এই বলে আমার কথা শেষ হলো। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আমরা হযরতের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হযরতের আলোচনার উপর আমল করার তৌফিক দান করেন। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আমাদের এলাকার প্রবীণ মুরব্বী এবং সাবেক কাউন্সিলর জনাব মোহাম্মদ নাজিমউদ্দিন সাহেব। ওনাকে ওনার বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। রনকলি নরুয়াড়া হিলফুল ফুজুল ইসলামী সেবা সংঘ কর্তৃক 10 বছর পূর্তি উপলক্ষে
আয়োজিত আজকের এই দোয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত আমার ময়মুরব্বিয়ান, বিশেষ করিয়া পত্র সংগঠনের নেতৃবৃন্দ সহ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আসলে গেল বক্তব্য দেওয়ার মতো কিছু নাই। হিলফুল ফুজুল আমরা সবাই জানি এটা সেবামূলক সংগঠন। এই সংগঠন আল্লাহর নবীর সময় তাই শৈশব থাকতেও এইরকম একটা সংগঠন আল্লাহর নবী সৃষ্টি করছেন। আর এর ধারাবাহিকতায় আজ পর্যন্ত আমাদের এলাকার যারা এই সংগঠন তৈরি করছে, যারা যুবক, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এই কারণে ধন্যবাদ জানাই যে এমন এক সময়, এমন এক মুহূর্ত তারা এই সংগঠন চালিয়ে যার, যে সংগঠনের মাধ্যমে আমি কিছু কিছু কথা শুনলাম। আমি কোনোদিনও জানি না এইরকম এই সংস্থা থাকিয়া বিয়া শাদী বা বিভিন্ন গরিব দুস্থ মানুষের সাহায্য করা হয়, কিন্তু ইগাল উলিয়া আমি অত্যন্ত খুশি হয়েছি। আর ধন্যবাদ আবারও জানাই দান্ডে এইরকম সেবা আরো গতি বাড়াইয়া যাবগা। সহযোগিতা আমরা লাগলে আমরা সহযোগিতা করবো, আমরা যেন লাগাইন যে সময় দরকার কইবা আমরা আইমু ইনশাল্লাহ। আর মুরব্বী হলোর পক্ষ থাকিয়া আমি আবারও দান্ডে অভিনন্দন, ধন্যবাদ জানাই। আর এইরকম একটা মহৎ কাজ করার জন্য এইরকম একটা সংগঠন আমাদের এলাকার যুগ যুগ ধরিয়া থাকুক, এই আশাবাদ ব্যক্ত করে আমি সবাই ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। মাশাআল্লাহ, আমরা সাবেক কাউন্সিলর সাহেবের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। আমি আমার সামনে উপবিষ্ট অনেক মুরব্বী এবং আমার ছোট ভাইদেরকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি আপনারা এসে আমাদের মাহফিলকে সৌন্দর্যময় করার জন্য। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন এই সংগঠনের উপদেষ্টা হযরত মাওলানা আতিকুর রহমান নুমানী সাহেব। হযরত মাওলানা আতিকুর রহমান নুমানী সাহেবকে ওনার বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করা হচ্ছে। السلام عليكم ورحمة الله. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. রনকেলি নরুপাড়া হিলফুল ফুজুল ইসলামী সেবা সংঘ 10 বছর পূর্তি উপলক্ষে আজকে আলোচনা সভা, দোয়া মাহফিল, সংবর্ধনা অনুষ্ঠান, বিশেষ করে সাংস্কৃতিক ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান যে আয়োজন করা হয়েছে, আমি সংগঠনের দায়িত্বশীল সদস্য এবং উপদেষ্টা হলরে আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই যে এইরকম একটা সুন্দর পরিবেশ করার উপদেষ্টা হলে পরামর্শ দিছেন, আর দায়িত্বশীল হলে দায়িত্ব নিয়া সদস্য হলে লইয়া এইরকম একটা পরিবেশ করিয়া দিছেন। আল্লাহ তৌফিক দিছেন, আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি হিলফুল ফুজুল ইসলামী সেবা সংঘের ইতিহাস আপনারা শুনছেন, কি কি কাজ করা এই সংগঠনের পক্ষ থেকে তাও আপনারা জানছেন। আমি কিছু অতীত থেকে কিছু কয়েকটা কথা কইতাম আর যেগুলা বর্তমান যে ইয়ং জেনারেশন যারা এই বিষয়টা ইতিহাস তারা জানা নাই,
মুরব্বিয়ানে কেরামহলর জানা আছে, ওই রকম দুই একটা জিনিস আপনারা সামনে টাচ করতাম। সেই মুরব্বিয়ানে কেরামহলর সম্ভবত মনে আছে, যে সময় আমি মাদ্রাসার জালালাইন পড়ি, মানে দাওরায় হাদিস পড়ার 2 বছর আগে, ওই সময় এর আগে আমরা এলাকার প্রবীণ মুরব্বীও আসলা, আর এলাকার তাইনও এক মেসাব আসলা, মৌলানা মুখলিসুর রহমান রহমতুল্লাহ আলাইহি। তান ইন্তেকালের উপরে তান জনজার নামাজ আল্লামা হুসাইন আহমদ বারকুটি রহমতুল্লাহ আলাইহি জনজার নামাজ পড়াইছিলা। আর ওই সময় আমার আত দরিয়া মুরব্বী কেরামহলর সম্ভবত মনে আছে, মনে না হইলে মনে হয়ে যাব, ওইভাবে আত দরিয়া আত তোলা মারি হয়েছিল, আপনারা এলাকা থেকে একটা ফুল জড়িয়া পড়ে আর একটা ফুল উঠে, আপনারা কারণ দুজন জড়িয়া না পড়ে। আলহামদুলিল্লাহ সেই সময়ের অনেক মুরব্বী হল যারা আজকে কবরবাসী, আমি আজকে এই অনুষ্ঠান থেকে তারা স্মরণ করিয়ার রব্বুল আলামিন আল্লাহ তাবারকা ওয়া তাআলা তারা কবরের নূর যেমন নওয়ার করে দুক আমরা সব হইয়া আমিন। যারা হায়াতে বাকি আছেন আল্লাহ তাবারকা ওয়া তাআলা তারারে সুস্থতার সাথে নেক হায়াত দান করতাম। সেই সময় আমার সমবয়সী যারা প্রায় মসজিদের সব সময় থাকতা, বেশিরভাগ আমার সমবয়সীরা বিভিন্ন খেলাধুলা গান বাজনা ওই রকম কাজের মধ্যে বেশিরভাগ লিপ্ত আসলাম। তো মুসলিমের কয়েকজন লইয়া পরামর্শ করলাম যে কি করা যায়। ওই সময় সেই সময়কুর মুরব্বী বিশেষ করে আমার মরহুম ওলু দাদা আসলাম মুতওয়াল্লি, এরপরে আমার মরহুম তসন দাদা, মরহুম মুসবির দাদা, আমার মরহুম ইদ্রিস চাচা সহ সেই সময়কুর এই মুরব্বিয়ানে কেরামহলর লগে পরামর্শ করিয়া নরুপাড়াত একটি ইসলামী সংগঠন করা হয়েছিল, যে সংগঠনের নাম আছিল রংকেলি নরুপাড়া ইসলামী সেবা সংঘ। সেই সংঘর এই জায়গার মধ্যে 2-1 সদস্য দেখি, আর মধ্যে অন্যতম আমার বদুল চাচাও আছেন। তো যাই হোক, এই সংগঠন হওয়ার পরে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে সংগঠন কাজ চলছে। আগে আমরা এলাকাত মাঝে মধ্যে মুরব্বিয়ানে কেরামহল ওয়াজ মাহফিল করাইতা, আমরার ফিকির হইল ওলামায়ে কেরামহলের যদি আনি এলাকাত আনিয়া দোয়া করাই, তাহলে অনইসলামিক কার্যকলাপ দোয়ার বদৌলতে এবং সবার চেষ্টা ইনশাল্লাহ দূর হইব, আর এলাকার মধ্যে দিনে হওয়ার চালু হইব এবং এলাকার মধ্যে কিছু পরিবর্তন আইব, বরকত হইব। সবে জানেন সেই সময় থেকে রনকেরি নরুপাড়া ইসলামী সেবা সংঘ প্রতি বছর তারা একটা ওয়াজ বা দোয়ার মাহফিলের আয়োজন করত। তো রব্বুল আলামিনের মধ্যে কোন ভালোই রাখলা, কয়েক বছর চলার পরে আমার শারীরিক অসুবিধার কারণে আমি মসজিদ থেকে স্বইচ্ছায় আমি বিদায় নিছি। এখনো কিছু কিছু মুরব্বী হলে মাত উঠিলে হইবা তুমি গেলাই দেওয়া। যাই হোক, তো আমিও মসজিদে গেলাম গিয়া, কর্মজীবনের থাকা যায়, আমি এলাকা থেকে কিছু দূর গেছিলাম গিয়া। আমারও যারা সহযোদ্ধা আসলা তারাও বিভিন্ন দেশে তারা পাড়ি জমাইলিছেন। এরপর কি এই যে ইসলামী সেবা সংঘ বা এইরকম সংগঠন করার যোগ্য আমি পরিবেশ করতাম পারছি না, এটা আমার সবচেয়ে বড় দুর্বলতা। যখন আমার মুফতি রফি সহ তেন আমার কাছে যখন এই প্রস্তাব দিলা যে আমরা সেই আর ওই একটা সংগঠন করতাম, আমরা ছাত্র হলে আমরা কোনো যুবক রাখতাম নাই, আমরা কোনো মুরব্বী রাখতাম নাই, কারণ আমরা বয়স থেকে বেশি বয়সের যুবক রাখি যদি আমরা চলাফেরাত এদিক সেদিক হইব, তারা এগুলো দৌড়ি লিব, আমরা কইতাম পারতাম না। আর আমরা কোনো মুরব্বী রাখতাম না, কারণ মুরব্বী রাখলে আমরা ছাত্র তান্তানের সামনে কোন সময় কিতা মাতিমু কিতা করবো, বেয়াদবি হয়ে যাব। আর যে বেয়াদবি হওয়ার কারণে আমরা বৌদ্ধ পড়ার কারণে আমরা এই সংগঠনটা আগুয়ে নিতে পারতাম। তো যাই হোক, আমি কইলাম কিলা কিতা করতে, বলে যে আমরা চাই আর আমরা ইমাম সাহেব হুজুর আপনি আমরা উস্তাদ যারা আছেন বা ওই রকম মাইন্ডর যারা আছেন তারারে লইয়া উপদেষ্টা বানাইয়া আমরা চাই আর আমরা সংগঠনটা গঠন করতাম এবং কাজ চালাইয়া যেতাম।
ওখানে সুন্দর প্রস্তাব, আলহামদুলিল্লাহ আমি তৈয়ার আছি। তবে ওই সময় টানটান্ডে ইসলামী সেবা সংঘর কাহিনী শুনাইছি আর কইছি একটা আমার খলিজার দরদিটা যে এলাকার মধ্যে একটা ইসলামের সংগঠন হইতো, হয়তো আমি গুনাহগারর এই দিলর দরদের রব্বুল আলামিনে কবুল করছেন। আর তুমি তাই মাদ্রাসাত পড়ি রায়, স্কুলে পড়ি রায়, আর রব্বুল আলামিনে তোমাতান্ডে দিলর মধ্যে একটা ডালিয়া দিয়েছেন। আলহামদুলিল্লাহ কাজ চালাও, যত ধরনের সহযোগিতা লাগে আমার জান দিয়ে হইলে আমি সহযোগিতা করবো। এদিক সেদিক হইলে তারা আসন কইবা হুজুরিলা নাই কান মাতন খানি। আলহামদুলিল্লাহ হিলফুল হুজুল ইসলামের সভা সংঘ গঠন হইল। নামকরণ করার ব্যাপারে তারা উলামায়ে কেরামগুলোর লগে পরামর্শ করছেন, উপদেষ্টাগুলোর লগে পরামর্শ করছেন। সবের সর্বসম্মতিক্রমে হিলফুল হুজুল ইসলামী সভা সংঘ নাম দিয়েছেন। এই নামের মাঝে একটা বরকত আছে, ওকা সুবহানাল্লাহ। এই নামের মধ্যে একটা বরকত আছে। নবীজিয়া ফরমাইন হিলফুল হুজুল ইসলামী সেবা সংঘ যখন আমার একটা যেভাবে বিলুপ্ত হয়ে গেছিল, যখন এইভাবে যখন একটা যখন বিলুপ্ত হয়ে গেছিল, আল্লাহ রসুলে ফরমাইন এইরকম কোন সংগঠন যদি আমার সামনে আয়, অথবা হিলফুল হুজুল মতো এইরকম কোন সংগঠন সামনে আয়, আর যদি কেউ যদি কয় তুমি একটা সহযোগিতা ছাড়ি দাও, এগুলো লগে তাকিও না, তোমারে এই আরবর লাল উঠ দই, আল্লাহ রসুলে ফরমাইন লাল উঠর প্রয়োজন নাই, ওই রকম একটা সংগঠনের প্রয়োজন আমার। আলহামদুলিল্লাহ এই নামের একটা বরকত আছে। এই নামের বরকতে আলহামদুলিল্লাহ আজকে 10 বছর ফুটছে। আমরা বেজান না করছাব জুড়ে করে এখন আলহামদুলিল্লাহ পড়া যায় না। তো মুরব্বিয়ান কেরাম, যুবকসকল, মাইকের আওয়াজ এরপরে কিছু বাড়িঘরের ফৌজের আমার মা বই নকল ইসলামী সেবা সংঘ তারা কাজ করছে, সেক্রেটারি হিসাবে হয়েছেন। এর বাদে আরো কিছু দায়িত্বশীল হলে তারা কাজের কিছু আপনারা সামনে পেশ করছেন প্রয়োজন। কারণ একটা সংগঠন হইল কোনটা করলো না, সেই সংগঠনে 10 বছর ফুটতে আজকে মাইক লাগাইয়া আর পিন্ডাল বান্ধিয়া ইনই বেল খা করার দরকার কিতা? কাজ দেখাও, এটা আমারও কথা, কাজ দেখাও। হিলফুল হুজুল ইসলামী সেবা সঙ্গে যে সময় যে কাজ করছে আমরা অবগত করিয়া কাজ করছে, কিন্তু তারা কাজের গতি আছিল অন্যান্য সংগঠন থেকে আলাদা। আরো সংগঠন হল আছে তারা সেবামূলক কাজ করে, তারারও আমি ধন্যবাদ জানাই। সেবামূলক কাজ হইতো, সেবামূলক মন মানসিকতা থাকতো। তবে হিলফুল হুজুল ইসলামী সেবা সংঘের কাজটা হইল ভিন্ন ধারায়। হিলফুল হুজুল ইসলামী সেবা সংঘের কাজ হলো ভিন্ন ধারায়। তারার সদস্য যারা এখনো অনেক ছাত্র, কিছু কর্মজীবন লাগলেও জুইতে আবো পকেট গরম করতে পারে না। কারণ পকেট যদি গরম হয় তাহলে খেউরে দিতেও ভালো লাগে, ঠিক কিনা? ঠিক না? এখন আমি চলতাম পারি আর না দিমুকিলা, তবে তারা যে 20 টাকা করি ওলা যে কিছুটা মাসিক চান্দা ইয়াল্লাহ করে দি 2-1 মিটিংও বইছি, পর বাদে দেখি হালত একদিন আমি কিছু মাতিলাম, বা এরপর থাকি তারাও যে তারার অর্থ সম্পাদক বা তারা দায়িত্বশীল, এরা খুব অ্যাক্টিভ। তারা প্রত্যেক সদস্যর এখান দেখছি তারার মাঝে একটা জিনিস দেখছি, তারার মাঝে রাগ নাই। সুবহানাল্লাহ, কি নাই? রাগ নাই। তারা সদস্যর প্রতি খুব সহানুভূতি, এক অন্যর প্রতি এনটেখা দিরা না তো তারা এনজা মাথা এনজিও করেন। আর বিশেষ করে এখন দেখছি তারা সভাপতির খুব বেশি মানেন। হোক আলহামদুলিল্লাহ। এই মানামানিটা যে আছে বিদায় এই পর্যন্ত সেবা সংঘ পৌঁছেছে। যদি মানামানি না থাকতো তাহলে এই পর্যন্ত পৌঁছিত না। তাহলে আমরা এই হিলফুল হুজুল ইসলামী সেবা সংঘের একটা ইতিহাস জানলাম, জানছি না একটা ইতিহাস জানলাম। আমি আপনাদের কাছে আমার অনুরোধ, হিলফুল হুজুল ইসলামী সেবা সংঘ এই সংঘের ব্যাপারে আমরা সব আন্তরিক হইতাম, আন্তরিক আছি, আরো আন্তরিক থাকতাম। আর এই সেবা সংঘটা কিভাবে আগুইয়া নেওয়া যায় এই ব্যাপারে আমার যত ধরনের পরামর্শ তারারে আমরা দিতাম, ঠিক আছে? আর আরেকটা বিষয়, আমি সেক্রেটারি হিসাবে যে সময় ঘোষণা দেওয়ার সময় আপনারা শুনাইছেন, মাদ্রাসার কথা শুনাইছেন নি? এই সময় তো দেখছি কেউ জুড়ে আলহামদুলিল্লাহ হয়েছেন না। আলহামদুলিল্লাহ মনে মনে কইল নি, জুড়ে কইটা আলহামদুলিল্লাহ। আমার জীবনের কয়েকটা স্বপ্নের মধ্যে একটা স্বপ্ন হইল গিয়া একটা মাদ্রাসা হইতে এলাকা। আমি যে সময় ছাত্র, কিছু ইতিহাস না কইলে আমরা বুঝতাম না। আমি যে সময় ছাত্র, ওই সময় মৌলানা মখলিজুর রহমান রহমতুল্লাহ আলাইহি হিসাবে এলাকার মুরব্বিয়ান একরাম মখলরে লইয়া লেসুমিয়ার মাধ্যমে ও স্কুল দিছে, ঠিক
ঠিক আছে, আপনার সবে জানি। ওই সময় আমি তারা কইছিলাম না না স্কুল না করে একটা মাদ্রাসা করে, কারণ তাই নাচলে এই সময় এক স্কুলের হেডমাস্টার আসলা তাই আমার কইলা না রবা এক সুযোগ আছে স্কুল কান্তা করিলাই আমার তাই তো মাটিটা দাঁত নাই, আমার দাড়ি মারছেন। আচ্ছা দুদিন বাসি পরবর্তীতে প্রতিষ্ঠান একটা ওয়ার বাদে এগুলো তো যত সময় জ্যোতিত না গেছে আর প্রতিষ্ঠানের লাগে মাথা খাড়া ঝগড়া যাইবনি, কোকা যাইবনি। তো আমার একটা স্বপ্ন আছিল, এই স্বপ্ন নিয়ে আমি হিলফুল ফুজুল ইসলামী সেবা সংঘর দায়িত্বশীলসকলে লৈ বইয়া পরামর্শ করছি, আরো এলাকার যুবকসকলে লইয়া, বিশেষ করে আমার লাম্বাগুলোর যে একটা সংগঠন আছিল, এই সংগঠন আরো এলাকার সংগঠন আছিল বা এরা লিয়ে আমি বারবার পরামর্শ করছি, কিছু মানুষের কাছেও গেছি, পরামর্শ চাইছি। আলহামদুলিল্লাহ আমার হিলফুল ফুজুল ইসলামী সেবা সংঘ আমার এই খাসটারে হালকা করে দিলাইছে। আমার দিল থেকে তারা লাগে আমি দোয়া করি আর যে আমার একটা স্বপ্ন আছিল এলাকাতে একটা দিনী মাদ্রাসা হইতো। আমার পরীক্ষিত যত এলাকার দিনী মাদ্রাসা হইছে, দিনী প্রতিষ্ঠান হইছে, অত এলাকার অত কি হইছে পরিবেশের পরিবর্তন আইছে। শুধু পরিবেশের পরিবর্তন নাই, আর্থিক যে দুর্বলতা, গরিবী যে দুর্বলতা, এই গুরবতীও দূর হইছে। এটা আমার চাইতে নরবাই মজা হুজুর এটা ইতিহাস বলা জানেন। তো যাই হোক, তাহলে আপনারা সামনে আমি হয়তো আইজ আছে খাইল নাই, আপনারাও আইজ আছেন খাইল নাই, শেখ খদিম বাসমু শেখ খদিম মরমু জানি নাই, হায়াত মতো কথা জানা আছে, কেউর জানা নাই। যার কারণে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, ঐক্যর একটা কি আছে, শক্তি আছে, আলাদা একটা শক্তি আছে। আমরা সব সময় চেষ্টা করবো ঐক্যবদ্ধভাবে থাকা। ঐক্যবদ্ধভাবে যদি থাকি তাহলে বাতিলে আপনার আমার উপরে চড়তে বহুত হিসাব লাগবে। দেখবা যখন বন্যা হয়, বন্যা হওয়ার পরে আপনারা চাইনজন যে সময় পানি দেখা যায়, তো ওই সময় দেখবা ফিফড়া ওলা বলল্লা খান গুল হয়ে যায়। বলল্লা খান কি হয়, গুল হয়ে যায়। আর গুল অবস্থায় তারা কি করে, ও পানির উপরে বাসি 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 তারা কিন্তু ফাল লইলায়। কিসের বদৌলতে? ঐক্যর বদৌলতে। কিসের বদৌলতে? ঐক্যর বদৌলতে। ঐক্যর মধ্যে আলাদা একটা ফায়দা আছে, এর লাগে আমরা ঐক্যবদ্ধ থাকতাম। আর আল্লাহর হুকুম যখন হইব, এলাকার যখন একটা মাদ্রাসা হইব, বিশেষ করে মহিলা মাদ্রাসা খুব প্রয়োজন। যেমন আমরা এই এলাকাটা কি মাদ্রাসা 1 মাইল ফাড়ি দিয়া দত্তরাইল মাদ্রাসা প্রায় 3-3.5 কিলোমিটার দূর। এইদিকে যদি যাইন তাহলে গোলাপগঞ্জ, এইদিকে যাইন যদি গুগারকুল, এছাড়া আর অত্র এলাকার মাঝে কোনো মহিলা মাদ্রাসা নাই। আর আমরার এলাকার অনেক ফুরিনতে গিয়া ও দত্তরাইল মহিলা মাদ্রাসাত গিয়া পড়ই। অনেকের আকাঙ্ক্ষা আছে বাচ্চা মাদ্রাসা দিত, কিন্তু পরিবেশ না থাকার কারণে বাচ্চাটা কি করে না, মাদ্রাসা দিতে পারে না। যার কারণে আমি আমার এলাকার সর্বস্তরের মুরব্বিয়ানে কেরাম, যুবক হল এবং মা বইন হল সবার কাছে অনুরোধ, হিলফুল ফুজুল ইসলামী সেবা সংঘ যে মাদ্রাসার উদ্যোগ নেয়, তারা তো হয়েছে 2-3 বছর, আমরা কয়েক বছর বৃদ্ধি আরম্ভ করবো। আপনারা সবে দোয়া দৌকা আর তারারে পরামর্শ দৌকা। আমার এক খেয়াল, সামনে বছর থেকে মাদ্রাসা কাজটা চালাই দিতা, ইচ্ছা করলে তারা পারবা, তারা ইচ্ছা করলে পারবা। আপনারা যদি সহযোগিতা করেন, করবানি সহযোগিতা। আর আমি ও কথার মাঝে আসলাম, হায়াত মতো হত্যা হওয়া যায় না। একটা স্বপ্ন মনে মনে আসিল, মনে হয় স্বপ্নটা লইয়া মনে কবর যাই মুগি। আল্লাহ আশার বাণী শুনাইছেন, আমি নালায়েক গুনাহগার কবিনারে যে একটা মাদ্রাসা আর একটা সংগঠনের জিম্মাদারি নিছে, আমরা যে যে হালত তাকে একটা সহযোগিতা করতাম। আর আরেকটা বিষয়, আজকে হিলফুল ফুজুল ইসলামী সেবা সংঘের 10 বছর পূর্তি উপলক্ষে এই সুন্দর আয়োজনটা করছে। এটা তো ছাত্র মানুষ, প্রবাসী তারা সদস্য যারা গেছেন সকলো পুরা জড়িত নাই। এটা সামান্য দেন। ও যে রমজান মাসত কারিয়ানা করা হয়, প্রবাসী সদস্য পক্ষ থেকে বিরাট একটা সহযোগিতায়। এরপরে এলাকার তো এই ব্যাপারে আমরা সংগঠনের একবারে মূল পুরা নিষেধ যে এলাকাত আমভাবে কোনো কালেকশন নাই। কারণ রমজান মাসও মসজিদ খতম তারাবি হয়, রমজান মাসও মসজিদ ভিত্তিক বহুত যার ব্যয় হয়, এই ব্যয়টা এই এলাকাটা কি হয়। হ্যাঁ, বিশেষ মাত্র কালেকশন যদি থাকে তাহলে ভিন্ন কথা। বিশেষ যদি কোনো কালেকশন থাকে, এটা এখান হওয়ার উদ্দেশ্য হইল আমরার মধ্যে মনে মনে থাকতে পারো দেখো কারিয়ানা খুলিল জৈন আর এলাকা থেকে চান্দা লই দিবা না। ইলা যদি কোনো সদস্য চান্দা হিলফুল ফুজুলের লয়, আমি এক উপদেষ্টা হিসাবে হই আর আমারে কইবা
তারা লইল ওখানে, এটা কিন্তু আমরা উপদেষ্টা হলে কাছে এটা জবাবদিহিতা করা লাগবে। হ্যাঁ, তারা সদস্য আছে, তারা হিতাকাঙ্ক্ষী আছে, এটা হলো ভিন্ন কথা। সদস্য আছে, হিতাকাঙ্ক্ষী আছে, এরা যদি 1 লাখ টাকা দেয় কোনো অসুবিধা নাই, অসুবিধা আসেনি। এটা তো আমার পঞ্চায়েতের কোনো লগে আমার মসজিদের কোনো চান্দার কোনো এফেক্ট পড়ে না। তো দুস্থ বুজুর্গ, এই যে কোরআন শিক্ষার যে বাচ্চান্তর যে রমজান মাসে যে শিক্ষাটা দেয়, আমার কথা আসলে বেশি লাম্বই জারিগুলা না হইলে আমার পেটের হুলা পড়েন না। তো ও যে শিক্ষাটা দেয় আসলে বাচ্চান্তর অনেক পরিবর্তন হয়েছে। 1 মাসে কারিয়ানা যে শিক্ষা দেওয়া হয়, 1 বছর 6 মাস মক্তবর শিক্ষা থেকে আর বেশি ফায়দা হয়। এর লাগি আগামী রমজান তো আর বেশি বাকি নাই, ইনশাল্লাহ এই বছরের রমজানও কারিয়ানা হইব। আমরা বাচ্চান্তরে কারিয়ানা দিতাম। আর তারা যে এই আয়োজনটা করছেন, তারা তো বাচ্চা মানুষ, অনেক টাকা পয়সা খরচ হয়েছে। আমি কইয়াম না যে আপনারা টাকা পয়সা দিয়া তারারে সহযোগিতা করুক, আপনারা দোয়া দিতা তারারে, যে দোয়া দেওয়ার কারণে তারার যে এই যে আয়োজন করতে গিয়া যে ব্যয় হয়েছে, আল্লাহ কোন সময় কোন বেলা থেকে কিভাবে দিবা এটা তো আল্লাহ বালা জানেন না, আমরা জানি বালা, আল্লাহ বালা জানেন। যার কারণে আল্লাহ এই ব্যবস্থা দিবা। আর আমি রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, এই সংগঠন সহ সেবামূলক যতটা সংগঠন আছে আর সংগঠনটা সঠিক ধারার উপরে আছে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাসের ধারার মধ্যে আছে। রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা এইরকম প্রতিটি সংগঠনে গরিব দুঃখী এবং এলাকার সব ধরনের সেবামূলক কাজে কিয়ামত পর্যন্ত খেদমত করার আল্লাহ তাবারক ওয়া তাআলা তার তৌফিক দিতে, আমিন। আর বিশেষ করে হিলফুল ফুজুল ইসলামী সেবা সংঘরে আল্লাহ তাবারক ওয়া তাআলা দীর্ঘদিন তরক্কি আনায়াত করতা। আর এই সংগঠনটা আমরা গোলাপগঞ্জ তথা সিলেটের মধ্যে একটা মডেল সংগঠন হইতো। এইভাবে রব্বুল আলামিন এই সংগঠনটাকে আল্লাহ কবুল করতা, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকাল্লাহু খাইরান। আমরা প্রবীণ উপদেষ্টা হযরত মাওলানা আতিকুর রহমান নুমানী সাহেবের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত শুনলাম। আল্লাহ তাআলা হযরতের এই ইলম ও আমলের মধ্যে বারাকা দান করুন এবং হযরত আমাদেরকে যে উপদেশমূলক কথা বলেছেন, এই উপদেশমূলক কথাগুলোকে আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে মেনে চলার তৌফিক দান করুন। এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবেন অত্র এলাকার বিশিষ্ট মুরব্বী নজরুল ইসলাম। অত্র এলাকার বিশিষ্ট মুরব্বী নজরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফুজুল ইসলামী সংগঠনের আজকের সভার সম্মানিত সভাপতি, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম এবং আমার এলাকার যুব সমাজ, আজকের এই সুন্দর অনুষ্ঠান করার জন্য আপনাদের সংগঠন থেকে এবং আমাদের এলাকার সর্বস্তরের যুব সমাজে আজকের এই সমাবেশে উপস্থিত হওয়াতে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ। আমি আসার পথে আমাদের সাবেক কাউন্সিলর নাজিম ভাইয়ের বক্তব্য শুনে এসেছি। আমি এখন বক্তব্য দেওয়া আসলেও ঠান্ডার জনিত কারণে একটু সমস্যা হচ্ছে আমার। আমি আমাদের সাবেক কাউন্সিলর নাজিম ভাইয়ের বক্তব্যের সাথে একাত্মতা পোষণ করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা ধীরে ধীরে এই আলোচনা সভার সমাপ্তির দিকে চলে যাচ্ছি। এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন এই সংগঠনের সভাপতি, যার অত্যন্ত পরিশ্রম মেহনতের কারণে এই সংগঠনটি প্রথম থেকে নিয়ে আজ পর্যন্ত এসেছে। তাই আমরা
ওনার ঋণকে কখনো পরিশোধ করতে পারবো না। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আমাদের এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা মুফতি মুহাদ্দিস রফি আহমদ সাহেব। হুজুরকে ওনার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য অনুরোধ করা হচ্ছে। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. قال الله تبارك وتعالى واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. রনকেলি নুরপাড়া হিলফুল ফুজুল ইসলামী সেবা সংঘের সফলতার 10 বছর পূর্তি উপলক্ষে আজকের বার্ষিক মিটিং, আলোচনা সভা, দোয়া মাহফিল এবং গ্রামের বিশিষ্ট মুরব্বিয়ানদের সংবর্ধনা অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আজকের মঞ্চে উপবিষ্ট সম্মানিত প্রধান অতিথি, মানুষ গড়ার কারিগর, আমার শ্রদ্ধাভাজন উস্তাদ হযরত ইমাম সাউজুর দামাত বারাকাতুহুম, মঞ্চে উপবিষ্ট আমাদের সম্মানিত উপদেষ্টা, রনকেলি নুরপাড়া জামে মসজিদের সম্মানিত মুতাওয়াল্লি, মঞ্চে উপবিষ্ট হযরত মাওলানা মুখলিসুর রহমান রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সন্তান মৌলভী মুহিবুর রহমান সাহেব সহ আমাদের সাবেক কাউন্সিলর নাজিমউদ্দিন সাহেব সহ স্বগোত্রের শুভবার্তার মূর্ত প্রতীক মুরব্বিয়ানে কেরাম, আমার সামনে উপবিষ্ট পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাত্র অনেক হয়ে গেছে, বক্তব্য দেওয়ার অবকাশ নাই, শুধু দাঁড়িয়েছি আপনাদের কাছে কিছু অনুভূতি পেশ করার জন্য। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনারা অবশ্যই অবগত আছেন রনকেলি নুরপাড়া হিলফুল ফুজুল ইসলামী সেবা সংঘ দীর্ঘ 10 বছর থেকে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, ইসলামিক কার্যক্রম এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। আমাদের এই সংগঠন শুরু থেকে নিয়ে আমরা আমাদের উপদেষ্টা মণ্ডলীর কাছ থেকে সুপরামর্শের মাধ্যমে আজ অবধি আমাদের এই সংগঠন প্রত্যেকটা জানবাজ সদস্যের এই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে সফলতার 10 বছরে উপনীত হয়েছে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনারা জানেন আমাদের এই সংগঠন শুরু লগ্ন থেকে 2015 সালে 2 নভেম্বর থেকে শুরু হয়েছে। তার পরপরই আমরা আমাদের মসজিদে, তারপরের মাস রমজান মাস থেকে আমাদের মসজিদে কারিয়ানা আমরা ফ্রি কোরআন প্রশিক্ষণ এটা চালিয়ে আসছি সংগঠনের অর্থায়নে সম্পূর্ণ ফ্রি আকারে। এমনকি আমাদের সংগঠন করোনাকালীন সময়েও প্রায় গ্রামের 60টা ফ্যামিলিতে 5 কেজি চাল, 2 কেজি আলু, 1 কেজি ডাল, 1 লিটার তেল সহ বিভিন্ন সামগ্রী, নিত্য প্রয়োজনীয় সামগ্রী ঘরে ঘরে নিয়ে পৌঁছে দিয়ে আসছে। এমনকি প্রতিটা রমজানে, ঈদের আগেও আমরা প্রায় এই গত রমজানের আগেও আমরা প্রত্যেকটা ফ্যামিলিতে, প্রায় 30টা ফ্যামিলিতে আমরা গ্রামের রাতের আধারে, রাত্রে 3টার সময় প্রত্যেকটা ফ্যামিলিতে যায়া আমাদের সংগঠনের সদস্যরা মাথায় করে বোঝা নিয়া, কাঁধে করে বোঝা নিয়া অসহায় মানুষের ঘরে ঘরে যেয়া এই অনুদানগুলা পৌঁছে দিয়ে আসছে। এই রাত্রেবেলার কাজ আমরা করি এই জন্য আমাদের শুধুমাত্র ইখলাসিয়ত, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজামন্দি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সন্তুষ্টির জন্য। এই রাত্রেবেলার কাজগুলো আমরা ফেসবুকে প্রচার করতে পারি না। একজন মানুষকে আমরা অনুদান দেই, এটা আমরা ফেসবুকে প্রকাশ করতে পারি না। একজন অসহায় বোনের বিয়েতে আমরা সহযোগিতা করি, এটা ফেসবুকে প্রকাশ করতে পারি না। এজন্য আপনারা অনেকে মনে করেন যে আমরা মনে হয় কোনো
কার্যক্রম করি না, আমরা কোনো অনুদান দেই না, আমাদের কোনো কার্যক্রম নাই, হিলফুল বুজল মনে হয় ঘুমিয়ে গেছে। কিন্তু না, এমন কিছু অনুভূতি আছে, এমন কিছু মুহূর্ত আছে যেগুলো ফেসবুকে দেওয়া যায় না। বিগত রমজানে ঈদের আগে আমাদের গ্রামে আমাদের একটা বাড়ি আছে, সনাতন ধর্মী ভাইদের বাড়ি। আমরা যখন ওনাদের বাড়িতে রাত্রে 3টার সময় যায় নখ দিছি, চাউল ডাল তেল আলু পেঁয়াজ নিয়ে যায়, আমাদের এক ভাই ঘর থেকে বাহির হয়ে অজুরে কান্না করে ফেলছেন। কয় আপনারা তো মুসলমান, আমরা তো হিন্দু, আমাদের তো কোনো ঈদ নাই। আমরা প্রত্যুত্তরে বলছিলাম এই কথাটা যে আপনারা আমাদের সমাজের মানুষ, ঈদ আমাদের, কিন্তু আনন্দটাও আপনারা ভাগাভাগি করে নেন। এজন্য আপনাদের আনন্দ ভাগাভাগি করার জন্য আমরা 3টার সময় নিয়ে আসছি আপনাদের জন্য অনুদান। তো এইগুলো আমরা ফেসবুকে দিতে পারি না, এইগুলো ফেসবুকে দেওয়ার মতো না। আজকে বলতেছি এজন্য কিছু কিছু যুব সমাজের কাছ থেকে শোনা যায়, আমাদের কানে কথাগুলো আসে যে হিলফুল ফুজুর মরে গেছে, হিলফুল ফুজুরের কোনো কার্যক্রম নাই। তো এই জন্য আমরা এই কথাটা বললাম আজকে। না হয় এই কথাগুলা বলার ছিল না, এই জনসম্মুখে এই কথাগুলা বলার ঠিক না, তারপরেও বললাম। তো এইসব কার্যক্রম আমরা আগামী বিগত দিন থেকে করে আসছি। ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাদের বাঁচিয়ে রাখে, আগামীতেও আমরা করে যাব ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আমরা আরো কিছু পরিকল্পনা হাতে নিছি, যেই পরিকল্পনাগুলা সবার সামনে পেশ করার মতো না। একটা শুধু পরিকল্পনা আপনাদের সামনে পেশ করি, সবার দোয়া চাই, সহযোগিতা চাই। আমাদের এলাকাতে পার্শ্ববর্তী এলাকার পুরুষ মাদ্রাসা আছে, আমাদের পার্শ্ববর্তী এলাকাতে পুরুষ মাদ্রাসা আছে, বড় মাদ্রাসাও আছে, ছোট মাদ্রাসাও আছে। ছোটরাও পড়তে পারে, বড়রাও পড়তে পারে। বড় হয়ে গেলে বারকুট মাদ্রাসা যেতে পারে, ঢাকা দক্ষিণ মাদ্রাসা যেতে পারে, বাগা মাদ্রাসা যেতে পারে, মহিউসুন্নাহ মাদ্রাসা যেতে পারে। কিন্তু আমাদের ছোট ছোট বোনগুলা, ছোট ছোট মেয়েগুলা একটা দিন শিক্ষা করতে গেলে কোথায় যাবে? অনেকে আমাদের কাছে পরামর্শ চায় যে কোন মাদ্রাসায় দিলে ভালো হয়, কোন জায়গায় দিলে ভালো হয়। আমার মেয়েকে আমি মাদ্রাসায় পড়াইতে চাই, দিনদার হিসাবে গড়ে তুলতে চাই। আমরা আত্মবিশ্বাস রেখে একটা মাদ্রাসার কথা বলতে পারি না যে এই মাদ্রাসায় দেন। হয়তো নিরাপত্তার অভাব, না হয় যোগাযোগ ব্যবস্থার অভাব। এই জন্য আমরা সুদূর প্রসারী একটা পরিকল্পনা হাতে নিয়েছি। আমাদের উপদেষ্টাদের সাথে হযরত মাওলানা আতিকুর রহমান সাহেব আপনাদের কাছে বিস্তারিত বলেছেন, আমি বিস্তারিত বলতে চাই না। আমরা কয়েকবার মিটিংও করেছি এইটা নিয়ে, যে একটা মাদ্রাসা আমাদের এলাকাতে হওয়া দরকার। তবে আমরা চাচ্ছি এটা হয়তো রাঙ্গাডোর বাজার অথবা ফাহিম সেন্টারের আশপাশে হওয়ার জন্য, যাতে চালাইতে সহজ হয়। যেহেতু কমি মাদ্রাসা ছাত্রছাত্রীদের কাছ থেকে কোনো বেতন নেয় না, গ্রামের ভিতরে যদি মাদ্রাসা করি তাহলে চালাইতে আমাদের কষ্ট হয়ে যাবে, চলবে না মাদ্রাসা। এই জন্য আমরা চাচ্ছি যে হয়তো রাঙ্গাডোর বাজারের আশপাশে, না হয় ফাহিম সেন্টারের আশপাশে কিছু জায়গা যদি আল্লাহ তাআলা আমাদের ব্যবস্থা করে দেন, আমরা দোয়া করে খালিস নিয়তে আমরা একটা স্বয়ংসম্পূর্ণ দাওরায়ে হাদিস পর্যন্ত জাতীয় মানের মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা করার ইনশাআল্লাহ আমরা প্রতিজ্ঞাবদ্ধ। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা সদস্য। একটা সমাজকে পরিবর্তন করতে হলে মানুষের ভিতরে নৈতিক যে জ্ঞান আছে সেটা ঢুকাইতে হবে। এই নৈতিক জ্ঞানটা প্রত্যেকে ঢুকে, এই নৈতিক জ্ঞানটা ঢুকে মানুষের ধর্ম থেকে, প্রত্যেকটা ধর্ম থেকে। এই সমাজকে পরিবর্তন করতে হলে আগে নৈতিক শিক্ষাটা দিতে হবে। আজকে দেখেন প্রত্যেকটা মসজিদে আপনি সকালবেলা যাবেন, সকালবেলা প্রত্যেকটা মসজিদে যাবেন, হয়তো 5টা 7টা 8টা 10টা 20টার উপরে কোনো ছাত্রছাত্রী নাই। একসময় আমরা যখন ছোট ছিলাম প্রত্যেকটা বাড়িতে 1জন 2জন করে ছিল ছেলে, ছোট ছেলে। তখন মসজিদের বারান্দা কিন্তু ভরে যাইতো, অনেক সময় জায়গা হইতো না, আমরা মসজিদের ভিতরে যেয়ে পড়ালেখা করতাম। কিন্তু বর্তমান অবস্থায় প্রত্যেকটা বাড়িতে 4টা 5টা 6টা 7টা 8টা 10টা পর্যন্ত সন্তান আছে, ছোট ছোট শিশু ছেলে মেয়ে আছে, কিন্তু মসজিদে তারা যায় না। কারণ কি? একটাই কারণ আমি যেটা মনে করি, এই কারণটা হলো মোবাইল। আজকে
আজকে এই 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 মাঠে আমি সকালবেলা আসছিলাম। আমরা যখন ছোট ছিলাম সকালবেলা এই মাঠটা খালি থাকতো না, ফুরসত থাকতো না। বিকালবেলা আসলে ওই মাঠটা ফুরসত থাকতো না, খালি থাকতো না। আজকে সকাল থেকে বিকাল পর্যন্ত এই মাঠে আমি সময় দিয়েছি, কিন্তু খেলা করার মতো দুইটা সন্তান আমি পাই নাই খুঁজে। অথচ প্রত্যেকটা ফ্যামিলিতে দুইটা তিনটা করে সন্তান আছে। এই ফ্যামিলিতে এই শিশুগুলার মেধা কিভাবে বিকাশ করবে? এই শিশুগুলা এখন মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, খেলাধুলা পর্যন্ত করে না। পড়ালেখা তো দূরের কথা, খেলাধুলা পর্যন্ত করে না। যাই হোক, এদিকে আমার কথা যাওয়ার কথা না। যেই জন্য আমরা চাই সমাজকে তার নৈতিক অবক্ষয় থেকে উঠে আনতে হলে প্রথমত একটা মাকে শিক্ষিত করতে হবে, দিনদার গড়ে তুলতে হবে। এই যে স্কুলে ডক্টর সৈয়দ মকবুল হোসেন লেসুমিয়া আসছিলেন, আমি যখন ছোট্ট ছিলাম, একটা কথা উনি বলছিলেন, এখন এই কথাটা আমার জেহেনে বাসে। কথাটা হলো কি, যে একটা মা দেন, আমি একটা জাতিকে শিক্ষিত, একটা মা দেন, আমি এই মারে শিক্ষিত করবো, এই জাতিকে শিক্ষিত হিসেবে আমি উপহার দিব আপনাদের কাছে। উনি বলছিলেন যে আমাদের মেয়ে যেগুলো আছে, আমাদের ঘরের যে মেয়ে আছে, এই মেয়েরে আগে শিক্ষিত করে তুলতে হবে। মেয়ে যদি শিক্ষিত হয়, ঘরের মা শিক্ষিত হবে, ঘরের মা শিক্ষিত হলে এই সন্তানরা শিক্ষিত হবে। আমি তার সাথে আরো একটা অ্যাড করে বলতে চাই, ঘরের মা যদি দিনদার হয়, তাহলে এই ফ্যামিলির যতটা সন্তান আসবে, সেই সন্তানগুলো দিনদার হবে। এজন্য আমরা চাই একটা মাদ্রাসা গড়ে তুলতে। এই মাদ্রাসার মধ্যে আমরা এলাকার যে মেয়েরা আছে, আমাদের ছোট বোনরা আছে, ছোট মেয়েরা আছে, তাদেরকে আমরা দিনদার হিসাবে গড়ে তুলবো, নৈতিক শিক্ষা দিয়ে গড়ে তুলবো, যাতে একটা ফ্যামিলি নৈতিক শিক্ষা নিয়ে উঠে, একটা সমাজ যাতে নৈতিক শিক্ষা, সুস্থ একটা সমাজ গঠিত হয় ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের হিলফুল ফুজুল ইসলামী সেবা সংঘ সম্পূর্ণ রাজনৈতিক সংগঠন। আমরা কোন রাজনৈতিক দল থেকে কোনো অনুদানও নেই না, কারো দরনাও ধরি না। রাজনৈতিক প্রভাব মুক্ত একটা সংগঠন। আজকে এই কথাটা বলতে বাধ্য, বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে এই কথাটা বলতাম না। আমরা শুরুর থেকে আমরা রাজনৈতিক প্রভাব মুক্ত। কোন রাজনৈতিক, হয়তো আমাদের কিছু ভাইরা রাজনীতি করে, কিন্তু এটা তার ভিন্ন। জাত গোষ্ঠী নির্বিশেষে আমরা হিলফুল ফুজুলের জন্য ঐক্যবদ্ধ, আমরা সমাজের জন্য ঐক্যবদ্ধ, সমাজের কাজের জন্য আমরা ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের এই অনুষ্ঠান আয়োজনের জন্য আমাদের প্রবাসীরা আমাদের সহযোগিতা করেছেন, বিভিন্ন পরামর্শ দিয়েছেন, তাদেরকে কৃতজ্ঞতা জানাই। আজকের এই দোয়া মাহফিলে দোয়া চাই আমাদের প্রবাসীদের জন্য। আরো আমাদের গ্রামের অনেক প্রবাসীরা আছে বিভিন্ন ভিসা জটিলতার কারণে। আমি ইমাম সাহেব হুজুরের কাছে তাদের জন্য দোয়া চাই। আমি দোয়া চাই আমাদের সংগঠনের সকল সদস্যবৃন্দ, বিশেষ করে আমাদের সেক্রেটারি, নির্বাহী সভাপতি সহ অক্লান্ত পরিশ্রম করে আজকের এই আয়োজনটা করেছেন। আর আরেকটা কথা বলতে চাই, আমরা বিশিষ্ট মুরব্বিয়ানে কেরামদের জন্য ক্রেশ সম্পাদনা আজকের আয়োজন করেছিলাম। আমাদের বিশিষ্ট মুরব্বিয়ানরা এই সমাজকে শৃঙ্খলাবদ্ধ করার জন্য জীবনের সর্বস্ব দিয়ে আপ্রাণ চেষ্টা করে আসছেন। তাদের মূল্যায়নের জন্য আমরা আজকে এই ক্রেশ সম্বর্ধনা অনুষ্ঠান আয়োজন করেছিলাম। অনেক মুরব্বিয়ানে কেরাম আমাদের আসতে পারেন না, এজন্য আমরাও মর্মাহত। ইনশাআল্লাহ আমরা দোয়া করি তাদের জন্য দীর্ঘায়িত হন, আল্লাহ তাআলা তাদের যাতে ওনাদেরকে দীর্ঘায়িত দান করেন এবং সমাজের সুশৃঙ্খলভাবে সমাজকে পরিচালনা করা যাওয়ার জন্য আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। আজকে আমাদের উপদেষ্টাদের জন্য দোয়া চাই, যারা আজকে এই শীতের মধ্যে, আপনারা মুরব্বিয়ানে কেরাম এই শীতের মধ্যে, কনকনে শীতের মধ্যে বসে আছেন, আপনাদের জন্য আমরা দোয়া করি। ইমাম সাহেব হুজুরের কাছেও দোয়া চাই, আল্লাহ তাআলা যেন সবাইকে আশা বসা এবং আমাদের কথাগুলো শোনার এবং আমাদের অদূর ভবিষ্যৎ পরিকল্পনার এইগুলা বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের আজকের এই দোয়া মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমাদের উপদেষ্টা হযরত ইমাম সাহেব হুজুরের সংক্ষিপ্ত নসিহত এবং দোয়ার মাধ্যমে আজকের এই অধিবেশনের সমাপ্তি ঘটবে। এরপরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, যেটা যুবকদের অনুরোধের কারণে আমরা দিয়েছি। আসলে সাংস্কৃতিক অনুষ্ঠান এত বেশি করা ঠিক হয় না, তারপরে আমরা ওই যুবকদের অনুরোধের মাধ্যমে আমরা অনুমতিটা দিয়েছি যুবকরা এটা করার জন্য। এজন্য আপনারা বসবেন, যুবকরা মুরব্বীরা চলে যাবেন।
যুবকরা বসবেন, ইমাম হুজুরের দোয়ার পরে আপনাদের জন্য এই সঙ্গীত অনুষ্ঠান, ইসলামী সঙ্গীত অনুষ্ঠান হবে ইনশাল্লাহ। ইমাম হুজুরের দোয়ার মাধ্যমে আজকের নসিহত এবং দোয়ার মাধ্যমে আজকের সভা সমাপ্তি করবে ইনশাল্লাহ। الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وقال رسول الله صلى الله عليه وسلم خير الناس من ينفع الناس أو كما قال النبي صلى الله عليه وسلم। সম্মানিত আজকে রনকেলি নুরুপাড়া হিলফুল ফুজুল সংগঠনের পক্ষ থেকে যে আজকে এই সম্বর্ধনা সভা, এই সভার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা এবং আমার আজিজ তালাবা ভাইরা, আমি যারা এই সবার মধ্যে উপস্থিত হইছেন সবরে আমি ধন্যবাদ জানাইয়ার। আল্লাহ তাআলা যে তৌফিক দান করছেন আলহামদুলিল্লাহ। আমি বেশ লম্বা বেশ কিছু হইতাম নাই, কারণ আপনারা কষ্টর মুরব্বী হল। এরপরেও যদি আপনারা ধৈর্য ধারণ করেন তেমনি 2-4টা কথা হইম। মুহতারাম হাজরিন, আমি সংক্ষেপে হইয়ার কোরআন শরীফ যে এই যে হিলফুল ফুজুল যেটা এই যে সংগঠনটা, এই সংগঠন যেদিন আমার এখনো স্মরণর, যেদিন সংগঠন সর্বপ্রথম হয় রনকেলি নুরুপাড়া মসজিদ, মৌলানা আতিকুর রহমান সাহেব, মুহিব সাহেব, আমরা মতলি সাহেব, আমি নিজে উপস্থিত ছিলাম, বুঝেননি এই সংগঠন গঠন হয়েছে। তো আজকে এই যে প্রথমে যে সংগঠনটা হয়েছে ছোট আকারে ছিল, আজকে যে এই পর্যন্ত আইয়া পৌঁছেছে, ওটাও আল্লাহ তাআলার একটা করুণাময়, বহুত বড় আল্লাহর শুকর। তো আমি এর উপরে ও কথা কইতাম চাইয়ার, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ফরমাইতে আছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এই উম্মত রে আল্লাহ রব্বুল আলামিনে সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে আল্লাহ তাআলা পাঠাইছে। উম্মতে মুহাম্মদী শ্রেষ্ঠ উম্মত। এই উম্মতর 2টা দায়িত্ব। একটা দায়িত্ব হইল তা'মুরুনা বিল মা'রুফ, মানুষরে সৎ কাজের আদেশ দেওয়া, ও তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ, বুরা কাজ, নোংরা কাজ, সমাজে যত ধরনের অশ্লীল বেহায়াপনা কাজ আছে এইগুলা থেকে সমাজরে বিরত রাখা, এই 2 দায়িত্ব। আর নবী করিম সাল্লামে ফরমায়, খায়রুন নাসে মান ইয়ানফাউন নাস, সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে ভালো মানুষ এরাও যারা মানুষের উপকার করতে পারে, মানুষের উপকার করে, এরাও সবচেয়ে ভালো মানুষ। তো এই সংগঠনের মূল উদ্দেশ্য হইল যে সমাজের মধ্যে অসহায় মানুষ যারা, মানুষ এতিম, বিধবা, অসহায় মানুষ যারা, এরারে সহযোগিতা করা, এইটা হইল সবচেয়ে বড় দায়িত্ব এই সংগঠনের। মৌলানা রফি আহমদ সাহেব কইছেন যে এই সংগঠন কোনো রাজনৈতিক সংগঠন নাই, অরাজনৈতিক সংগঠন, বুঝলেননি। এই সংগঠনের দায়িত্ব হইল অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এটা আমরা নবীর সুন্নত। আমি এক ঘটনা হইয়ার, ফতোয়ায়ে দারুল উলুম যে দেওবন্দ যে কিতাব, যেটা বিশ্বর মধ্যে এমন কোন আলিম নাই যে ফতোয়ায়ে দারুল উলুম, এই আলিম আবার ফতোয়ায়ে দারুল উলুম তাই চিনেন না।
তো ফতোয়ায় দারুল উলুম যে বুজুর্গে লেখছেন মুফতি আজিজুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি তান একটা কাহিনী ঘটনা হইয়ার। তো তাইন যে সময় দারুল উলুম দেওবন্দ পড়াইতা আবার ইফতাহ ফতোয়া লেখতা, তান পার্শ্ববর্তী 2-3টা ফ্যামিলি আসলো, এরা বিধবা মানুষ আসলা, 2-3 জন বিধবা থাকতা। তো এই বিধবা হলরে আপনার তাইন মাদ্রাসার যাইবার আগে তারার গড় গিয়া তাইন গিয়া হইতা বিধবা হলরে আপনার আর বাজারের কোনো জরুরত আসেনি, তাহলে আমি বাজারটা কি আনি দিব। তো মুফতি আজিজুর রহমান রহমতুল্লাহি তাআলা আলাইহি বাজারটা কি তাইন জিনিস খরিদ করিয়া নিয়া এই প্রত্যেকটা মহিলার গড় নিয়ে পৌঁছাইয়া দিতা। এটা আমরা নবীর সুন্নত, বুঝাইছেন। তো এর কারণে এই সংগঠনের মূল দায়িত্ব হইল গিয়ারি মানুষের অসহায় মানুষরে আপনি সাহায্য করতে, এইটা আমরা নবীর সুন্নত। এই যে সংগঠন হিলফুল ফুজুল সংগঠন যে এই গ্রাম হইছে, ইলা আরো বহু সংগঠন দেশও আছে বিদেশও আছে, বহু সংগঠন আছে খাস করিয়া যার। তো এই সংগঠন হলোর লগর আওটা একটা সংগঠন। তো এইটারে যদি আগাইয়া নিতে হয় তে আমার এই মহল্লার প্রত্যেক মুরব্বী হলর খেদমত, যুবক হলর খেদমত আমার আরো তাকবই কথা যে আপনারা এইটারে সর্বাত্মক সহযোগিতা করবা। সবে সহযোগিতা যদি করেন তেইলে সংগঠন আগাইয়া যাইব, সংগঠনে কাজ করব, আপনারা একটা সুফল পাইবা। এটা থাকবে কারণ হইল বাদশাহ আকবরে একবার তার সংসদ কইসলা যে কয়েকটা ফাট কাটিয়া নো। তো ফাট কাটিয়া নিয়ারি বাদশাহ আকবরে হইলে ওগুলারে বাঙ্গ চাইন, এখন দেখা যায় সব মোটমোটাইয়ে ভাঙ্গি দিছে। তো এরপরে এক মুইট আটা বান্ধিয়া দিলাইলা, দিয়া হইলা তার মন্ত্রী হলে বাঙ্গ, এখন তো মন্ত্রী হলে বাঙ্গিতা পারলা না। ও বাদশাহ আকবরে কইলা যে তুমি তাইন ভারতবর্ষর মানুষ যারা আছো, তোমার তান এই সময় অখণ্ড ভারত ছিল, ব্রিটিশের আগর বাদশাহ আকবর ছিল, বুঝেছি। তখন বাদশাহ আকবরে কইলা আমি ভারতবর্ষর তোমার তানরে আমি কইয়ার তোমার তান দেশে যদি তুমি তাইন টিকাইয়া রাখতে হো, দেশে যদি জিও থাকতে হয়, দেশে তুমি তাইন টিকাইয়া রাখতে হইলে তুমি তাই ঐক্যবদ্ধ থাকতে হইব, ঐক্যবদ্ধ থাকতে হইব। এই যে হিল ফুল ফুজুল যেটা হইছে একটা যুবক হলর একটা ঐক্য নানি, এই ঐক্যর মাধ্যমে আপনি একলা মানুষে কই নানি একর বুঝা আর 10 জন যদিও নই যায় তার 10 জনের লাই কিছু নাই। একটা যদি মৌ ফুকায় যদি মৌ শাক বানানি লাগে তার পক্ষে সম্ভব নেই, কিন্তু মৌফুকা যখন হাজার হাজার মৌফুকায় যখন বানায় তার শাকটা, দুনিয়ার কোন ইঞ্জিনিয়ারে পারবানি তার মতো শাক বানাইতা, সব ইঞ্জিনিয়ার মৌফুকার সামনে ফেল। ক্ষুদ্র ফিফড়া নানি তো এই সময় বন্যার পানি আয়, তখন সমস্ত প্রাণী বড় বড় আত্মি মরি যায়, কিন্তু ফিফড়া বাঁচি যায় কিভাবে? ঐক্যর বলে, বুঝছেননি? এর কারণে ঐক্য আপনি এই যে এটা বহুত বড় একটা সৌভাগ্য এলাকার যে আপনার এটা হয়েছে, আপনারা এটারে আগুয়া নেউকা, আপনারা সহযোগিতা করৌকা, আর্থিক সহযোগিতা করৌকা এবং সুপরামর্শ দিয়ারি এইগুলা নেউকা, ইনশাল্লাহ এই মহল্লার উন্নতি হইব। আর একটা কথা আমি কইতাম সাইয়ার মৌলানা আতিক সাহেব কইছেন, এই মহল্লাত একটা মাদ্রাসা কায়েম করার লাগি উদ্যোগ নিতরা আপনারা পরামর্শ দিতা, এইটা যদি করই আমি এই কথা কইতাম সাইয়ার, যে এলাকাত মাদ্রাসা হয় প্রতিষ্ঠান হয়, আপনার নুরবাড়ার যে এই যে প্রতিষ্ঠানে এখন বাত আছে, এই প্রতিষ্ঠান হওয়ার কারণে আপনার গাঁর উন্নতি হয়েছে না অবনতি হয়েছে? উন্নতি হয়েছে। আর যখন এই প্রাথমিক বিদ্যালয় নুরবাড়া ছিল না, তখন বহুত অবনতি নুরবাড়া ছিল, কিন্তু এখন বহুত উন্নতি হয়েছে। একটা প্রতিষ্ঠান হইলেই যে নারাবিং মাদ্রাসা নানি, আস্তে দাঁড়ার বড় মাদ্রাসা,
শেরপুরি রহমতে ফরমাই লাখিদা তাইন একবার কইন নারাবিং বাতন নামে ডাং ডিং সালনর নামে খাই নারাবিং গে বেটিন মারইন আন্দাই রাইত বুঝছনি তানি কাহিনী একটা আছে বুঝছনি তো তাইন দাওয়াত গেছলা বেটায় গীতা করছে তরকারি ডালি দিছে শেরপুরি সাহেব রহমতে লাইরে আর বাত আনাজ গেছে গিয়ারে দেখা যায় গর গিয়া বাত নাই ও তাই না ইয়ারে তাই কই দিল বুঝছনি নারাবিং ই যে জায়গা আপনার একজন মাথা পিছিয়ে 100 টাকা জায়গা বাটো পড়তো নাই নারাবিংগর যে জায়গা বুঝাইছনি ই জায়গাত কিন্তু ও জায়গাত মাদ্রাসা হওয়ার কারণে আজ নারাবিংগর মানুষ কোটি কোটি টাকার মালিক কোটি কোটি টাকার মালিক আপনি আঙ্গুরা মাহবুর নইছে ই এলাকা রেখে করেছে এখন পর্যন্ত আঙ্গুরা মোহাম্মদপুর এলাকার দুনিয়াবি লাইনে কোনো উচ্চ কোনো অফিসার পাইতা নাই বুঝেছিনি কিন্তু এই এক মাদ্রাসা হওয়ার কারণে আস্তা আঙ্গুরা মাদ্রাসার কারণে আস্তা বিশ্বর মধ্যে আঙ্গুরা পরিচিতি লাভ হচ্ছে আপনি সৈয়দপুর আমি 3 বছর আসলাম 3 বছর পরীক্ষা লইছি সৈয়দপুর যে পানি এখনো মনে গেলে নৌকায় আপনি কোনো বাড়ি যাওয়া লাগবো সৈয়দপুর এলাকা বুঝেছিনি কিন্তু এই এলাকার মানুষে মাদ্রাসা করার কারণে আজ সৈয়দপুরের মানুষ কই মদনী রহমতুল্লাহ কদরদানি করার কারণে আজ সিলেট জেলার যদি কোনো গ্রামরে যদি আপনি দৈনিক গ্রাম তালিকা করেন 1 নম্বর জগন্নাথপুরের সৈয়দপুর গ্রামরে 1 নম্বর তালিকাত রাখতে হইব আপনি নাইলে হইতো না বুঝেছেন নি তো আমি ও কথা কইতাম স্যার এই যে প্রতিষ্ঠান এই যে তিনি প্রতিষ্ঠান আপনার আর মৌলানা আতিক সাহেব যে হইছেন একটা মহিলা মাদ্রাসা এই এলাকার যদি একটা মহিলা মাদ্রাসা হয় তো এই এলাকা উন্নত হইব না অবনতি হইব উন্নত হইব বুঝাইছেন নি উন্নত হইব আর মানুষ উন্নতি হওয়ার একমাত্র সুরত হইল শিক্ষা না হইলে শিক্ষাই জাতির মেরুদণ্ড কইনানি শিক্ষা বলে সুশিক্ষা যদি না থাকে আর ইসলামী শিক্ষা আমরা নাই ইসলাম মুর্দা হয়ে গেছে ঠিক দুনিয়াবী শিক্ষা যদি না থাকে আপনি দুনিয়ার দিকেও গিয়ে অবহেলিত থাকবা দুনিয়াবী শিক্ষা যদি থাকে একজন ডাক্তার হয়ে যায় ডক্টরের ডিগ্রি লাভ করিলাই তার টাকার কোনো অভাব নাই ঠিক তদ্রুপভাবে আপনি যদি এই দিনদারি হাসিল যদি থাকে না তাইলে আপনি একবারে অবহেলিত এর কারণে দিনদারি যে হইতে হইলে দিনের মরকজ বানাইতে হইব একটা প্রতিষ্ঠান ছাড়া দিন পাওয়া যায় না বুঝাইছেন এর কারণে এই যে যদি মাদ্রাসা একটা দিনও এলাকাত করা যায় তাইলে এই এলাকার উন্নতি হইব দিন যখন আইব দুনিয়া অটোমেটিক আল্লাহ তাআলা দিলাইবা দিনদার মানুষ যারা যখন আল্লাহর যে কোনো আল্লাহর বন্দায় যদি ইলিম হাসিল করিলায় তে দুনিয়ার পিছনে দৌড়ানি লাগতো না দুনিয়া তার ফার তলে চুমু দিব আইয়া দুনিয়া এমনি অটোমেটিক আইব বুঝেছিনি এর কারণে মোহতরম হাজরিন আপনারা বেশি সময় হয়ে গেছে আমি ওই 2-4টা কথা কইলাম এই সঙ্গ সম্পর্কে আপনারা এটারে আরো অগ্রসর জেলা হয় আর্থিক এই জোরে হরকা এইটারে আর্থিক সাহায্য এবং সহযোগিতা যে রকমের পারেন সহযোগিতা করলে ইনশাল্লাহ এই সঙ্গটা যে হইব আর কাজ চলিয়া যাইব আল্লাহ তাআলা সবরে তৌফিক দান হরকা আর আমি যে 2-1টা কথা কইলাম আমার কথার মধ্যে ভুল ভ্রান্তি হইলে মাফ করে দিবা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ اللهم صل على سيدنا مولانا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون استغفر الله إن الله غفور رحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين পরওয়ারদিগারে আলম ইয়া আল্লাহ আমরা এখানে বয়া এবং ওনারে আমরা কবুল আর মঞ্জুর ফরমাও
ইয়া আল্লাহ এই হিলফুল ফুজুল সংগঠন রে আপনি কবুল করি লওকা। ইয়া আল্লাহ এই হিলফুল ফুজুল সংগঠনের দ্বারা কর্মী হল আছেন তারারে অ্যাক্টিভ ভাবে কাজগুলারে চালাইয়া যাওয়ার তৌফিক এনায়েত ফরমাও। তারার মধ্যে ইয়া আল্লাহ ঐক্যবদ্ধভাবে কাজ চালাইয়া যাইবার তৌফিক দান করো। আর এলাকার যারা আছেন সবরে তারারে সহযোগিতা করার তৌফিক এনায়েত ফরমাও। ইয়া আল্লাহ এই সংঘর উসিলায় ইয়া আল্লাহ এই মহল্লার জমিয়া মুর্দে গান রে মাফ ফরমাও। ইয়া আল্লাহ বেমারি হলরে শিফা দান করো, অভাবী হলর অভাব রে দূর করি দেও, করজমন্দ হলরে করজ মারবার তৌফিক দান করো, মুসিবত দাদা হলরে মুসিবত তাকি রেহাই এনায়েত ফরমাও। ইয়া আল্লাহ দেশের বিদেশি যত প্রবাসী ভাই হলে আল্লাহ তারার এই সংগঠনের মধ্যে সহযোগিতা করতে আসেন বা করছেন তাম রে আল্লাহ আপনার বিদেশের মধ্যে আল্লাহ আপনি তারারে সাহায্য এনায়েত ফরমাও। ইয়া আল্লাহ আমরা দেশের যত প্রবাসী বিদেশ আছেন ইয়া আল্লাহ সবরে আপনি সহি সালিম বিদেশ রাখিয়া হালাল রুজির তৌফিক এনায়েত ফরমাও। ইয়া আল্লাহ আমরা দেশে হেফাজত ফরমাও। আমরা দেশের মানুষ আতঙ্কের মধ্যে আছেন, যে কোনো সময় ভূমিকম্প ইয়া দেশের লক্ষ লক্ষ মানুষ মারা যাইতে পারেন। ইয়া আল্লাহ রব্বানা লা তাকতুলনা বিগযুবিকা ওয়া লা তুহলিকনা বিআযাবিকা ওয়া আফিনা ক্বাবলা যালিক। ইয়া আল্লাহ ডাহার প্রতিষ্ঠান হল, স্কুল ভার্সিটি ইয়া আল্লাহ বিভিন্ন প্রতিষ্ঠান হল খালি আছেন, খালি বয়ের কারণে ইয়া আল্লাহ আপনি আপনার মধ্যে বয় দূর করে দিয়া ইয়া আল্লাহ আমরার গুনাহ থাকি বাঁচবার তৌফিক দান করো। ইয়া আল্লাহ আমরার গুনার কারণে জমিন দোসাইয়া মারিও না। ইয়া আল্লাহ অন্যান্য কওম রে অন্যান্য জাতিরে দিলা, ইয়া আল্লাহ লূত আলাইহিস সালামের কওম রে দিলা জমিন উল্টাইয়া মারিলিছো, অন্যান্য জাতিরে দিলা তুফান দিয়া ইয়া আল্লাহ বন্যা দিয়া হালাক করছে, এইভাবে আমরারে হালাক করিও না। ইয়া আল্লাহ পরবর্তীকারে আলম আমরার দেশে শান্তি করে দেও। ربنا لا تؤاخذنا بسوء أعمالنا ولا تنزع منا صالح ما أعطيتنا ولا تسلط علينا جبارا عنيدا ولا إنسانا حسودا ولا شيطانا مريدا। يا الله আমরার পক্ষ থেকে মদিনায় তৈয়বার মধ্যে লক্ষ কোটি দরুদ আর সালাম পৌঁছাইয়া দেউকা। ইয়া আল্লাহ আমরার সবর প্রত্যেকের দিলের নেক তমন্না হলরে আপনি পুরা করে দেউকা। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم। আপনারা বসেন, আমাদের অতিথিবৃন্দদেরকে আমরা এখন ক্রেশ সংবর্ধনা দিব ইনশাআল্লাহ। আপনারা বসেন, আপনার সদস্য ভাইরা আপনারা ঢুকেন। সংবর্ধনা প্রদান করা হবে আমাদের সংগঠনের সম্মানিত উপদেষ্টা হযরত মাওলানা আনিসুর রহমান সাহেবকে। আপনারা বসেন, আপনারা দেখেন বিষয়টা আসলে আসলে এটাও একটা সৌন্দর্যতা। আমরা আমাদের উপদেষ্টাদের এবং গ্রামের বিশিষ্ট মুরব্বিয়ান কেরামদেরকে যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের এই সমাজকে সুন্দর সুশৃঙ্খল ভাবে রেখে রাখছেন, তাদেরকে আমরা সংবর্ধনা ক্রেশ দিচ্ছি। সংবর্ধনা দেওয়া হবে, ক্রেশ দেওয়া হবে আমাদের সংগঠনের সম্মানিত উপদেষ্টা হযরত মাওলানা মুজাম্মিল আলী সাহেব দামাত বারাকাতুহুমকে। এটাও একটা সৌন্দর্যতা। সংবর্ধনা ক্রেশ প্রদান করা হবে আমাদের গ্রামের বিশিষ্ট মুরব্বী, প্রবীণ মুরব্বী জনাব নজরুল ইসলাম চাচাকে। আপনারা বসবেন। আমাদের গজল আছে আমাদের শিল্পীরা আসছেন সিলেট থেকে অনেক কষ্ট করে। আপনারা যদি চলে যান তাহলে তো হবে না, ইনশাআল্লাহ আমরা সবাই বসবো। নজরুল ইসলাম চাচাকে ক্রেশ প্রদান করছেন হিলফুল ফুজুল ইসলামী সেবা সংঘের সব দায়িত্বশীল সদস্যবৃন্দ। ক্রেশ প্রদান করা হবে আমাদের এলাকার বিশিষ্ট মুরব্বী রনকেলি নুরপাড়া বাইতুল জামে মসজিদের সাবেক মুতাওয়াল্লি জনাব জমির উদ্দিন চাচাকে। এই সমাজে সুশৃঙ্খল ভাবে দীর্ঘদিন থেকে যারা এই সমাজকে পরিচালনা করে আসছেন তাদেরকে আমরা সংবর্ধনা দিচ্ছি আমাদের হিলফুল ফুজুল ইসলামী সেবা সংঘের পক্ষ থেকে।
আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধনা প্রদান করা হবে আমাদের গ্রামের বিশিষ্ট মুরব্বী জনাব মকবুল আলী সাহেবকে। হিলফুল ফুজুল ইসলামী সেবা সংঘের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হচ্ছে বিশিষ্ট মুরব্বী জনাব মকবুল আলী সাহেবকে। সংবর্ধনা প্রদান করা হবে আমাদের 9 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিশিষ্ট মুরব্বী রনকেলি নুরপাড়া বায়তুন্নুর জামে মসজিদের সাবেক মুতাওয়াল্লি জনাব নাজিমউদ্দিন কাউন্সিলর সাহেবকে সংবর্ধনা প্রদান করা হচ্ছে। হিলফুল ফুজুল ইসলামী সেবা সংঘের পক্ষ থেকে হিলফুল ফুজুল ইসলামী সেবা সংঘের সম্মানিত উপদেষ্টা রনকেলি নুরপাড়া বায়তুন্নুর জামে মসজিদের সম্মানিত মুতাওয়াল্লি জনাব মুহিবুর রহমান সাহেবকে সংবর্ধনা প্রদান করা হচ্ছে। সংবর্ধনা প্রদান করা হবে আজকের আমাদের হিলফুল ফুজুল ইসলামী সেবা সংঘের অতিথি, হিলফুল ফুজুল ইসলামী সেবা সংঘের সম্মানিত উপদেষ্টা মৌলভী মুহিবুর রহমান সাহেবকে। সংবর্ধনা দেওয়া হবে আমাদের রনকেলি নরপাড়া হিলফুল ফুজুল ইসলামী সেবা সংঘের সম্মানিত উপদেষ্টা রনকেলি নরপাড়া গ্রামের কৃতি সন্তান শ্রদ্ধাভাজন উস্তাদ হযরত মাওলানা আতিকুর রহমান সাহেবকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। সংবর্ধনা হবে আমাদের সংগঠনের প্রধান উপদেষ্টা উস্তাদুল মুকাররম মানুষ গড়ার কারিগর রনকেলি নরপাড়া হিলফুল ফুজুল ইসলামী সেবা সংঘের সম্মানিত উপদেষ্টা জামিয়া ইসলামিয়া বারকুট মাদ্রাসা নাজিমা তালিমাত হযরত ইমাম সাহুজুর দাওয়াত বারাকাতুমকে। ছবি তুলে না ভিতরে ঢুকাও। আমরা সবাই বসি ইনশাল্লাহ। আমাদের সঙ্গীত শিল্পীরা আমরা এখানে সংবর্ধনা অতিথির জন্য ক্রেশ বানিয়েছিলাম। আমাদের সংবর্ধনা অতিথি ছিলেন জনাব সালেহ আহমদ সাহেব, হিলফুল ফুজুল ইসলামী সেবা সংঘের উপদেষ্টা। আমাদের এখানে সংবর্ধিত অতিথি ছিলেন জনাব শাহাবুদ্দিন সাহেব, বিশিষ্ট মুরব্বী। আমাদের অতিথি ছিলেন আব্দুল নূর সাহেব, বিশিষ্ট মুরব্বী। আমাদের অতিথি ছিলেন জনাব হেলাল আহমদ সাহেব, বিশিষ্ট মুরব্বী। আমাদের অতিথি ছিলেন জনাব মঈনুদ্দিন ঠিকাদার সাহেব, বিশিষ্ট মুরব্বী। আমাদের অতিথি ছিলেন জনাব সাদেক আহমদ সাহেব, বিশিষ্ট মুরব্বী। দুঃখিত, আমরা ওরাক্রান্ত হৃদয় নিয়ে বলতে চাই, ওনারা আসেন নাই, ওনারা অনুপস্থিত হতে পারেন নাই বিভিন্ন অজুহাতের কারণে। ইনশাল্লাহ আমরা আমাদের এই সংগঠনের ক্রেশগুলা ওনাদের বাড়িতে পৌঁছে দিব ইনশাল্লাহ।